তো আজকের ক্লাসে আমরা কভার করব কখন ট্রেন্ড চেঞ্জ হবে তা কিভাবে বুঝবেন, মার্কেটের ইউটার্ন যেটা একই, হ্যাঁ, এরপরে ওটিসি সিক্রেট স্ট্র্যাটেজি 95 বা 5 রুলস যেটা থাকে, মানে বুঝাবো এইটার মিনিংসটা কী বা কেন এটা লিখছি, কেন ট্রেন্ড লাইন বা সাপোর্ট কাজ করে না। দেখেন, আমি সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিয়ে আগে ক্লাস করাতে চেয়েছিলাম, বাট ভাবলাম যে যত কনফার্মেশন আছে সেগুলো আগে শিখে নিই, এরপরে গিয়ে সাপোর্ট বা রেজিস্ট্যান্সে যদি আমরা ওগুলো নিয়ে কথা বলি, লেভেল নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। দ্যাটস ওয়াই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ক্লাস একটু লেট হবে, ডিলে হবে, অ্যান্ড এই ক্লাসগুলো আগে আমরা দিব, ঠিক আছে? ওকে, মাইক অফ রাখেন, মিউট রাখেন সম্পূর্ণভাবে। প্রথম আমাদের টপিকটা কী ছিল, আমরা পর্যায়ক্রমে এটাকে কভার করব। প্রথম টপিক ছিল কখন ট্রেন্ড চেঞ্জ হবে তা কিভাবে বুঝবেন। ওকে, মার্কেট স্ট্রাকচারের ভিত্তিতে আমরা গতকাল কী শিখেছি, মার্কেট স্ট্রাকচারের ভিত্তিতে, মার্কেট একটা স্ট্রাকচারের ভিত্তিতে চলে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, এইভাবেই মার্কেট মেইনলি চলে, এটা আমরা সবাই জানি। ওকে, অ্যান্ড আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কি ট্রেন্ড সাপোর্ট ড্র করবো, অ্যান্ড ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা ট্রেন্ড রেজিস্ট্যান্স ড্র করবো, যেগুলোকে আমরা ট্রেন্ড লাইন বলে থাকি। ওকে, এগুলো বিষয় খুবই ক্লিয়ার, একদম সহজ। ওকে, সো এখন আমরা কিভাবে বুঝবো একটা ট্রেন্ড, এইভাবে একটা ট্রেন্ড চলতেছে অ্যান্ড মার্কেটে এরকম থাকা অবস্থায় কীভাবে বুঝবো মার্কেট এখন চেঞ্জ হবে, বা আমরা মার্কেটে যে ট্রেন্ড চেঞ্জ হয়, মার্কেটে তো সবসময় আপ ট্রেন্ডে থাকবে না, মার্কেট তো ডাউনও একটা ফল দিবে। সো এই যে ডাউনফল দিবে সেটা আমরা কীভাবে বুঝবো, সেইটা আমরা আইডেন্টিফাই করবো বা প্রেডিকশন করার চেষ্টা করবো কিছু কনসেপ্টের মাধ্যমে। এমন না যে হ্যাঁ আমরা 100% আমরা তো জেনে যাবো যে মার্কেট এখন ট্রেন্ড চেঞ্জ করবে, তাহলে তো হয়ে যেত, তাহলে তো আমরা এখান থেকে এন্ট্রি নিতাম, মার্কেট ফল করতো আর প্রফিট হয়ে যেত, তাই না? কিন্তু না, আমরা জাস্ট বোঝার চেষ্টা করবো বায়ার সেলার্সের প্রেশার বা ট্রেন্ড উইক কিনা না স্ট্রং, সেই ভিত্তিতে আমরা এখানে বোঝার চেষ্টা করব। ওকে, তো সর্বপ্রথম আমরা একটা জিনিস এখানে দেখে নেই, যে একটা বিষয় ড্র করে নিই, ঠিক আছে, আপনাদের বোঝানোর ক্ষেত্রে। আপ ট্রেন্ডে মার্কেট কেমনে চলে, এমনি চলে, রাইট? যদি একটু ফ্লাওয়ার আসতেছে কেন জানি না, এমনি মার্কেট চলে, আমরা সবাই জানি। এক মিনিট ওয়েট করেন, জাস্ট আমাকে ড্র করতে দেন, কেমন? ওকে, তো আমরা এখানে চলে আসছি, আমার কথা তো শোনা যাচ্ছে, রাইট? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। সো মেইনলি আমি এখানে বোঝানোর চেষ্টা করছি এই যে আমরা একটা, এটাকে কী বলে ইম্পালসিভ ওয়েভ, অ্যান্ড এটাকে কী বলে কারেকশন। মার্কেট সবসময় চাইলে একসাথে উপর উঠতে পারে না, অ্যান্ড এভাবে উপর উঠলেও সেটা আসলে লাইক অফ কী বলে এটাকে ক্র্যাশ বলা যায়, বা আসে মার্কেটে এরকম মুভ খুব কম আসে যে একবারে ডাইরেক্ট উপর উঠছে। তবে নর্মালি যদি মার্কেট দেখি, তবে মার্কেট এরকম একটু আপে যাবে, একটু কারেকশন নিতে আবার আসবে, একটু আপে যাবে, একটু কারেকশন নিতে আবার আসবে, একটু আপে যাবে, একটু কারেকশন নিতে আবার আসবে। এই যে কারেকশন নেওয়া, এই কারেকশনের উপর ট্রেড প্ল্যান করা যায়, অ্যান্ড এই কারেকশন এটাকে যদি হায়ার হাই লেভেলকে ব্রেক করে, হায়ার হাই লেভেলগুলো কি, এই যে এটা হায়ার হাই লেভেল, কারণ কি এগুলো কি কি বলে এগুলোকে, এইচ মানে কি হায়ার হাই, রাইট? হায়ার হাই, অ্যান্ড এগুলো কি হায়ার লো, আমরা বিগত ক্লাসগুলোতে এগুলো শিখেছি। তো হায়ার হাই লেভেলগুলো এক একটা ইম্পর্ট্যান্ট, অ্যান্ড একই সাথে হাই লো লেভেলগুলো আমাদের ইম্পর্ট্যান্ট। তবে এই যখন কারেকশন নিতে আসবে তখন কতটুকু মার্কেট মুভ দিবে বা কোথা থেকে মার্কেট রিভার্স করবে, এগুলো আমরা
নেক্সট ক্লাসগুলোতে শিখবো। কিন্তু আজকের ক্লাসগুলো হচ্ছে কি কখন এরকম আপ ট্রেন্ড একটা মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট করতে পারে সেটা আমরা জাস্ট ট্রেন্ড দেখে কীভাবে বুঝবো বা প্রাইস অ্যাকশনের ভিত্তিতে আমরা কীভাবে বুঝবো। ওকে, একটা জিনিস জাস্ট বোঝার চেষ্টা করেন, এখান থেকে এতটুকু হাই কে লাগাইছে? বায়ার্স। নিশ্চয়ই উপর দিকে যা নিয়ে যায় সেটা হচ্ছে বায়ার্স, রাইট? সো এখান থেকে সেলার্স এন্ট্রি করছে এইখানে, সো এই লোকে লাগাইছে সেলার্স। এরপরে যে হাইটা বায়ার্স বিগত মুভে লাগাইছিল সেটা কোনটা? এই হাই। এই হাইকে ব্রেক করে পরবর্তীতে আবার বায়ার্স কোথায় হাই লাগাইছে? এইটা হাই লাগাইছে। তার মানে এই হাইয়ের উপর এই হাই, তার মানে এটা হচ্ছে হায়ার হাই। তার মানে একটা মার্কেট বা একটা ঠিক আছে, যখন এইখানে একটা প্রাইস 100-তে আছে, এর পরবর্তীতে একটু কারেকশন নিচ্ছে 90 এসে, তারপরে বায়ার্স আবার শক্তিশালী হয়ে এখান থেকে আবার মুভ দিয়ে 110-এ প্রাইস নিয়ে গেছে, পরে আবার সেলার্স এখানে 100-তে নিয়ে আসছে, এই 100 থেকে আসার পর আবার বায়ার্স শক্তিশালী হয়ে 120-এ নিয়ে গেছে। সো মার্কেট যখন 100 প্রাইসকে ব্রেক করে 110 বানাচ্ছে, 110কে ব্রেক করে 120 বানাচ্ছে, তার মানে কি মার্কেটে বায়ার্সের প্রেশার আছে বা তাদের পটেনশিয়াল আছে, এইটাই তো আমরা বুঝবো, রাইট? সো মার্কেট এটা ট্রেন্ড চেঞ্জ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত হাই ব্রেক করতে থাকবে। কিন্তু যখন এইখানে একটা হাই লাগাইছে, লাইক এটা 130, সাপোজ ধরে নেন 130 প্রাইসের একটা হাই, সো এই হাইটাকে যখন আর ব্রেক করতে পারবে না, কারেকশন নিতে যখন আসছে, এটা ধরে নিলাম 120, নিচের প্রাইস 120, 120 থেকে যখন এখন কারেকশন নেওয়া শেষে বা বায়ার্সের যখন মুভ আসার কথা, তখন বায়ার্স যদি এই 130 যে প্রাইস বা যে লেভেল, সেই লেভেলটাকে যদি ব্রেক করতে না পারে, তার মানে কি এখানে বায়ার্স অক্ষম হয়ে গেছে কিসের তুলনায়? সেলার্সের তুলনায়। ওকে, অ্যান্ড একই সাথে এটা হতে পারে এটা ডিরেক্ট এটার একটু উপরে ক্লোজ করতে পারে, এটা যদি একটু উপরে ক্লোজ করে নিচে আসে তাহলে এটা হচ্ছে একটা ফেক ব্রেকআউট বলা যায়, ঠিক আছে? আবার একই সাথে 130 আমি আবার ড্র করে দিই, অ্যান্ড 120। লেখাগুলো একটু কেউ জাজ করেন না ভাই প্লিজ, লেখার ওকে। সো 120, ঠিক আছে, যদি 130 এই লেভেলটাকে যদি ব্রেক করে, ঠিক আছে, ব্রেক করে আবার যদি ভিতরে ঢুকে চলে আসে, সেক্ষেত্রে এটাকে ফেক ব্রেকআউট হিসেবে গণ্য করা হবে। তবে এটা এই ক্ষেত্রে ফেক ব্রেকআউটে আর না যায়। তো মার্কেট এইখান থেকে ঘুরে আসতে পারে, যদি এইখান থেকে ঘুরে আসে তাহলে কি হইলো, আমি আরেকটা ড্র করতেছি, যে দেখেন এরকম যদি মার্কেট করে, লাইক প্রথমে হাই লাগাইছে কোনটা? প্রথমে হাই লাগাইছে এই লেভেলে, এই লেভেলে হাই লাগাইছে, পরবর্তীতে এটা ছিল 130 প্রাইস অ্যান্ড নিচেটা ছিল 120 প্রাইস, ঠিক আছে, সেলার্স যেটা লাগাইছিল। এরপরে এখন মার্কেট 130 তো যাইতে পারে নাই, মাঝে আরও গ্যাপ রেখে চলে আসে, তার মানে এখানে কি সেলার্সের প্রেশার এত বেশি যে 130 পর্যন্ত প্রাইস শুইতেই পারে নাই, 110 পর্যন্ত প্রাইস শুয়ে আবার নিচে লো লাগাইছে কততে এসে, এখানে ছিল 120, আচ্ছা এটা 115 এখানে দিই বা 125 দিই, 120 125, অ্যান্ড এখানে প্রাইস কত লাগাইছে, ঠিক আছে, এখানে 110-এ। আচ্ছা লেখাগুলো খুব এলোমেলো হয়ে গেছে, আমি একটু পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করি, এখানে এটা দিয়ে বুঝে আগে। মেইনলি আমি বোঝানোর চেষ্টা করতেছি এইটা, যে যদি বায়ার্স তার নিজের হাইকে ব্রেক করতে না পারে, সেক্ষেত্রে সেলার্স যে লো লাগিয়েছিল, পরবর্তীতে যদি সেলার্স নতুন একটা লো তৈরি করে, এই লোর চাইতে নিচে যদি নতুন একটা লো লাগায়, অ্যান্ড বায়ার্স যদি এই হাইয়ের তুলনায় এ হাই যদি বায়ার্স নতুন একটা হাই তৈরি করতে না পারে, সেক্ষেত্রে মার্কেটে একটা ডাউন একটা মুভ আসতে পারে। এক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারি এইটাই, যে প্রাইস অ্যাকশনের ভাষায় মার্কেটে বায়ার্স এখানে কী হয়ে গেছে, লস করে ফেলছে, বা বায়ার্স এখানে উইক হয়ে গেছে, বা এই যে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডে যে একটা পটেনশিয়াল ছিল বায়ার্সের, যে হাই ব্রেক করলে নতুন একটা হাই তৈরি করতেছে, হাই ব্রেক করলে নতুন একটা হাই তৈরি করতেছে, এখন যে মার্কেটে এখানে হাইটা তৈরি করতে পারতেছে না, এই যে হাইকে তৈরি করছে, এই হাইকে আর ব্রেক করতে পারে না মার্কেট, ওই প্রাইস থেকে সেম প্রাইস থেকে মার্কেট কী করছে, ফল করছে, করার পরে মার্কেট এই যে লো, যেটা প্রিভিয়াস লো ছিল, এই লোর নিচে লো লাগাইছে, তার মানে সেলার্স এইখান থেকে সেলার্সের পটেনশিয়াল যেটা এই পর্যন্ত ছিল, সেই সেলার্সের পটেনশিয়াল এই পর্যন্ত বৃদ্ধি পাইছে। আর পরবর্তীতে কী করছে, পরবর্তীতে সেলার্সের পটেনশিয়াল এই পর্যন্ত বৃদ্ধি পাইছে। কেন আমি সেলার্সের পটেনশিয়াল নিচে বলতেছি, কারণ সেলার সবসময় নিচে নিয়ে যায় অ্যান্ড বায়ার সবসময় আপে নিয়ে যায়, বায়ার্সের পটেনশিয়াল সবসময় আপের দিকে আমরা দেখব, সেলার্সের পটেনশিয়াল সবসময় আমরা নিচের দিকে দেখব, ঠিক আছে? এটা শ্যাডোর ক্ষেত্রে আমরা যখন রিডিং করব, শ্যাডো রিডিং নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, তখন আপনারা বুঝতে পারবেন যে আমি এটা কেমনে বলতেছি, বা শ্যাডো রিডিংয়ের মাধ্যমে যে মার্কেট অ্যানালাইসিস করা যায় বা ট্রেড করা যায়, তখন এটা বুঝবেন। অ্যান্ড বাইনারিতে এটা অনেক ইফেক্টিভ। আমি যখন অ্যাডভান্স মানে আরও শেষের ক্লাসে, শেষের কমপক্ষে 3টা ক্লাসের মধ্যে আমি যখন এগুলো বলবো, তখন বুঝতে পারবেন যে শ্যাডো, একটা ক্যান্ডেলের শ্যাডো, শ্যাডো বলতে কী বোঝাচ্ছে, যে ক্যান্ডেল যেটা থাকে না, সেই ক্যান্ডেলে যে শ্যাডো থাকে, এই যে শ্যাডো বা উইক, এই শ্যাডো বা উইক কতটা গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসের ক্ষেত্রে, বাট আপনারা এই শ্যাডো বা উইককে আপনারা গণ্যই করেন না বা ভ্যালুই দেন না, ঠিক আছে? সো আমরা এটা অ্যানালাইসিস করা শিখবো, এই টপিকগুলো জাস্ট এখন ওয়েব দ্বারা বোঝাচ্ছি, এটা আমরা আরও অ্যাডভান্স ক্লাসে শেষের ক্লাসগুলোতে এটা শ্যাডো দ্বারা বুঝবো, যে বায়ার সেলার্সের শিফটিং বিষয়টা নিয়ে, ঠিক আছে?
তবে আজকের ক্লাস টপিক হচ্ছে কি আমাদের যে ট্রেন্ড কখন চেঞ্জ হবে। ট্রেন্ড চেঞ্জ হবে তখন যখন একটা মার্কেটে হায়ার হাই হায়ার লো, এই যে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো করে চলতেছিল, তখন আর হাইকে আর ব্রেক করতে পারে নাই। সে হাই থেকে হোক বা হাইয়ের নিচে থেকে হোক মার্কেট চলে আসে, যে হাইকে ব্রেক করতে পারতেছে না। যখন বায়ার্স নিজের একটা তৈরি করা হাই, এটা নিজের তৈরি করা হাই, রাইট, এই হাইকে যখন আর ব্রেক করতে পারতেছে না, তখন ওইখান থেকে যখন ফল আসতেছে তখন বায়ার্স এখান থেকে উইক, মার্কেট এটাই তো ইন্ডিকেট করতেছে। অ্যান্ড একই সাথে যেখান থেকে বায়ার্স এসেছিল সেই বায়ার্সের লেভেলকে ব্রেক করে মার্কেট নতুন একটা কি সেলার্সের লো তৈরি করছে, সেলার্স লো তৈরি করছে। তার মানে এখানে ইনডাইরেক্টলি এইটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এইখানে বায়ার্সের তুলনায় সেলার্স শক্তিশালী, এই জোন দ্বারা দেখে বুঝতে পারতেছি। এখন যদি মার্কেট এইখান থেকে পর্যায়ক্রমে লোয়ার লো লোয়ার হাই তৈরি করে, এই লো এই লো এই লো দেখে বোঝা যাচ্ছে পর্যায়ক্রমে মার্কেট লোয়ার লো তৈরি করতেছে, একই সাথে লোয়ার হাই তৈরি করে আসতেছে। এখন আমরা এখানে এই দুইটা জাস্ট এই লো পর্যন্ত দেখে আমরা এখানে ক্লিয়ার হয়ে যাব যে মার্কেট এখানে ট্রেন্ড চেঞ্জ করতে পারে বা এখান থেকে মার্কেট ডাউন একটা মুভ দিতে পারে। অ্যান্ড এই ক্লাসটা করানোর উদ্দেশ্য এইটাই যে আমরা এখন বুঝতে পারবো যখন এখানে ট্রেন্ড চেঞ্জ আইডেন্টিফাই হয়ে যাবে তখন আমরা মার্কেটের টার্গেট বুঝতে পারবো। এখন মার্কেটের টার্গেটটা কি? মার্কেটের টার্গেট হচ্ছে লেভেলস, মার্কেটের প্রতিটা লেভেলসই মার্কেটের প্রতিটা টার্গেট। এখন পর্যায়ক্রমে লেভেলস আসবে, এখানে লেফট হ্যান্ড সাইডে যে লেভেলসগুলো থাকবে, হাই লো লেভেল থাকবে, ঠিক আছে, গ্যাপ লেভেল থাকবে, এরপরে আরও যেগুলো লেভেলস থাকে সেগুলো লেভেলসের ক্লাস আমাদের আছে, সেই লেভেলস যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো এই লেভেলসগুলো হবে তখন কি মার্কেট এক একটা করে টার্গেট। এখন আমরা যেহেতু বুঝতে পারছি যে মার্কেট মেইনলি মেজর একটা যে কি মেজর একটা ভাইবস এখানে কি মার্কেট ডাউনফল একটা আসতে পারে, কেন? কজ মার্কেট এখানে ট্রেন্ড চেঞ্জ হওয়ার একটা আইডেন্টিফাই দিয়েছে। তখন আমরা কি হিসাবে এখানে ট্রেড করব? এই জায়গাগুলোতে ডাউনার ডিরেকশনে ট্রেড প্ল্যান করার চেষ্টা করব। অ্যান্ড টার্গেট হিসাবে কী নেব? প্রিভিয়াস লেফট হ্যান্ড সাইড বা এই যে ওয়েভ আছে সেই ওয়েভের আমরা কি লেভেলগুলো নেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসে জাস্ট আমি ডেমো এই কথাটা বলতেছি, আপনারা জাস্ট এই মাথায় ঢুকে নেবেন। আমরা যখন ক্যান্ডেলের যখন শ্যাডো নিয়ে এই কথাগুলো বলবো অ্যান্ড একই সাথে সকল লেভেলসগুলো যখন বুঝবো অ্যান্ড প্রিভিয়াস মানে এই যে লেফট হ্যান্ড সাইডে যখন ড্র করব তখন এই বিষয়গুলো আরও বেশি আপনার ক্লিয়ার হবে। ওকে, সো আমি একবারে ডিরেক্ট ওইটাতে যাইতে যাচ্ছি না, কেননা ওইটাতে গেলে আপনারা একবারে এলোমেলো হয়ে যাবেন। দ্যাটস আমি আপনাকে বেসিক জিনিসগুলো আগে এটা বোঝাচ্ছি। ট্রেন্ড চেঞ্জ হবে এইভাবে। ওকে, আমি মার্কেটে গিয়ে দেখাচ্ছি, ওয়েট করেন, বা আমি একটু একটা ফটো দিয়েছি সেটা আমরা যদি এখানে দেখি, এই যে দেখেন এখানে দেখেন হায়ার হাই লেভেল, হায়ার লো লেভেল, হায়ার হাই লেভেল, হায়ার লো লেভেল, হায়ার হাই। এই হায়ার হাইকে আর কি মার্কেট ব্রেক করতে পারেনি কে? বায়ার্স আর হাইকে নতুন হাইকে ব্রেক করতে পারেন। যে বায়ার্স নিজে একটা হাই তৈরি করছে সেই বায়ার্স আর নিজের করা হাইকে আর ব্রেক করতে পারতেছে না, মার্কেট এইখান থেকে ঘুরে আসতেছে। তার মানে কি বায়ার্সের পটেনশিয়াল যেটা এই পর্যন্ত ছিল, বায়ার্সের পটেনশিয়াল আমরা যদি দেখি, বায়ার্সের পটেনশিয়াল যেটা এই হাই থেকে এই লো থেকে এই হাই পর্যন্ত যেটা পাওয়ার ছিল, সে বায়ার্সের পটেনশিয়াল কতটুকু হয়ে গেছে? এই লো থেকে এই হাই পর্যন্ত এতটুকু হয়ে গেছে। যে এই যে প্রেশারটা, এই যে মুভের যে প্রেশার, এই মুভের প্রেশার কনভার্ট হয়েছে কতটুকুতে? এতটুকুতে। তার মানে এখানে সেলার্স ইনডাইরেক্টলি বলতেছে, বা এখানে যদি আমরা এখানে মেজর করতে যাই, একটা কম্বাইন করতে যাই, সেক্ষেত্রে সেলার্স এখানে তার মোমেন্টাম লুজ করে ফেলতেছে। আমরা যদি এগুলো যদি কম্বাইন করতে যাই, ঠিক আছে, আমি এটা প্রায় এইটা নিয়ে 3-4টা ক্লাস করা দিতে পারবো, ঠিক আছে, বাট বাইনারিতে আসলে এত কিছুর প্রয়োজন হয় না। অনেকে আপনাদেরকে এগুলো না, অনেকে আরও বেসিক জিনিসগুলো আপনাকে আরও কম্বাইন করে দেখায়, 3-4টা ক্যান্ডেল মিলে একটা কম্বাইন করে এই ক্যান্ডেল বানায় দেখায়। ভাই এগুলো বানায় লাভটা কি? হ্যাঁ হয়, এগুলো রিয়েল নলেজ, বাট হয়টা কি? বাইনারি ট্রেডিংয়ে আসলে হয়টা কি সেগুলো বানায়? কোনোই লাভ নেই। আমি যদি আপনাকে বানায় দেখাই দিতে পারবো, ঠিক আছে, আমি এখন একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখেন মজা লাগবে। বাট বিষয়টা হচ্ছে গিয়ে এগুলো আসলে বাইনারি ট্রেডিংয়ে খুব একটা কাজে দেয় না, ঠিক আছে, দ্যাটস ওয়াই আপনাদেরকে বানিয়ে দেখানো হয় না। ওকে, সো আমি একটু বানায় দেখাই দিই, ওয়েট করেন। বায়ার্স এখানে মুভ দিচ্ছে, ঠিক আছে, সেলার্স আসলো, ওকে, সেলার্স এন্ট্রি করছে, বায়ার্স এখানে মুভ দিচ্ছে, সেলার্স এন্ট্রি করলো, ওকে, বা এখানে এমনটাও দেওয়া যায়। আবার বায়ার্স এখানে মুভ দিচ্ছে, 2টা ক্যান্ডেল, সেলার্স এন্ট্রি করলো এখানে, বায়ার্স এখানে মুভ দিচ্ছে,
এরপরে সেলার্স এন্ট্রি করছে এইভাবে, একটা দুইটা বায়ার্সে ক্যান্ডেল থাকতে পারে এইরকম, বোঝানোর ক্ষেত্রে জাস্ট ড্র করে যাচ্ছি যাতে করে আমরা তাড়াতাড়ি হয়। কেমন? বিষয়টা হচ্ছে গিয়ে এমন, জাস্ট দেখেন এই যে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, এটা আমাদের কি লেভেল? হায়ার হাই লেভেল, যেটা বায়ার্স তৈরি করছে, রাইট? এখন মার্কেট যখন হায়ার লো আসছে তখন মার্কেট কী করছে? এই যে লো, হায়ার লো লেভেলটা ছিল সেই হায়ার লো লেভেলকে ব্রেক করছে। ব্রেক করে মার্কেট আর কী করতে পারে নাই, যে নিজের হাই তৈরি করেছিল সে হাইকে আর ব্রেক করতে পারে নাই। ঠিক আছে, মার্কেট এইখান থেকেই মার্কেট ঘুরা চলে আসছে। ভয়েস শোনা যাচ্ছে না আপনার। আচ্ছা, আমার কথা এখন শোনা যাচ্ছে? জি ভাই। ওকে, তো এইখানে যে লেভেলটা ছিল, ঠিক আছে, সে হায়ার হাই, যে বায়ার্সটা নিজে এখানে হাই তৈরি করেছিল, যে হাই, সে হাইকে আর নিজে ব্রেক করতে পারে নাই, এখান থেকে এই পর্যন্ত গেছে। এরপরে সেলার্স এখানে কন্টিনিউ করছে আবার নিচে। তখন কি করছে? এই যে লো, একটা মার্কেট যখন সেলার্স নিজের লো তৈরি ব্রেক করবে তখন মার্কেটে কার পটেনশিয়াল বেশি? সেলার্সের পটেনশিয়াল বেশি। যেমনটা এখানে বায়ার্স তার হাইকে তৈরি ব্রেক করতেছিল, যতবারই হাইকে ব্রেক করতেছিল ততবারই নতুন একটা হাই তৈরি করতেছিল। কিন্তু যখন আর হাইকে ব্রেক করতে পারে নাই তখনই কিন্তু আর নতুন হাই তৈরি করতে পারে না, তখনই এই হাইয়ের নিচে এইটা লাগাইছে, তার মানে লোয়ার হাই তৈরি করে ফেলছে। একই সাথে নিচে কে তৈরি করতেছে? লো তৈরি করতেছে কি? সেলার্স। ঠিক আছে, এই লোয়ার চাইতে নিচে তৈরি করতেছে, এই লোয়ার নিচে আবার সেলার্স তৈরি করতেছে। এটাই মেইনলি ইন্ডিকেট করতেছে যে বায়ার্স নিজের হাইকে আর ব্রেক করতে পারতেছে না, সেটা অবশ্যই ট্রেন্ড চেঞ্জ বা ট্রেন্ড উইক হয়ে গেছে। কোন ট্রেন্ড? এই যে আপ ট্রেন্ড উইক হয় তখন কি সেলার্স বা ডাউন ট্রেন্ড হওয়া শুরু করছে। কিন্তু মেইন কথা এখানে এইটা না, মেইন কথা যদি আমরা আরেকটু বোঝাই, ঠিক আছে, বাংলাদেশের অনেক ট্রেডার, আমি তো এই বিষয়টা বোঝাচ্ছি, এইভাবে তো এইগুলোকে বোঝায় না বাংলাদেশের ট্রেডার। অনেক ট্রেডার সাপোর্ট রেজিস্ট্যান্সে বিভিন্ন ক্যান্ডেল কম্বাইন করতে দেখায়, যে হ্যামার ক্যান্ডেল বানায় দেখাচ্ছে, ইঙ্গালফিং ক্যান্ডেল বানায়, বিভিন্ন বিভিন্ন ক্যান্ডেল বানায় দেখাচ্ছে, তিনটা চারটা ক্যান্ডেল মিলিয়া। তো এগুলো আসলে মানে কোনো কাজেরই না। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে একটু বলি, দেখেন আমরা যদি এখানে একটু মুভ ক্যালকুলেশন করি, এই যে বায়ার্সের এতটুকু মুভ, এটা একটা মুভ, এটা একটা মুভ, এটা একটা মুভ, আমরা যদি এই তিনটা মুভকে আমরা যদি এখানে কম্বাইন করি তাহলে বিষয়টা হবে এরকম, যদি দেখেন এরকম এরকম। তো এখন কি এখানে এটা আমরা কি বুঝতে পারতেছি? এটা আমাদের কি ট্রেন্ড উইক হয়ে যাচ্ছে না? লাইক আমরা যদি এটা একটু এইভাবে দেখাই, একটু এইভাবে দেখাই, এটা কি মোমেন্টাম ডিক্রিজ হয়ে যাচ্ছে না? দেখেন এই মুভের তুলনায়, লাইক আমি দেখাই, এই যে এই মুভ হলো এইটা, এই মুভ হলো এই যে এইটা, অ্যান্ড এই যে এই মুভ হলো এইটা। আস্তে আস্তে কি বায়ার্সের যে পটেনশিয়াল, সেই বায়ার্সের পটেনশিয়ালের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা কমা শুরু করতেছে, বায়ার্সের পাওয়ারটা কমা শুরু করতেছে। সো মার্কেটে যে মুভমেন্ট, যেটা মার্কেট বায়ার্স আসতেছে এইখান থেকে, যে এটা বায়ার্সের যে প্রেশার, যেটা আসতেছে বায়ার্সের প্রেশার বা পাওয়ার, রাইট? সো এটা যে আস্তে আস্তে ইনডাইরেক্টলি কমে যাচ্ছে, দ্যাটস হয়তো মার্কেট এখানে সেলার্স এখানে এন্ট্রি করতেছে। পার্টি তো দুটাই, বায়ার্স অ্যান্ড সেলার্স, রাইট? সো বায়ার্স কমতেছে, মানে বায়ার্স এখানে ডিক্রিজ হচ্ছে, বা বায়ার্সের প্রেশার বা পাওয়ার যদি এখানে কমে তাহলে সেলার্স এখানে এন্ট্রি করবে। অ্যান্ড বায়ার্সের প্রেশার কমার কারণ কি? সেলার্সের প্রেশার বেশি হওয়া। ঠিক আছে, সো এইখানে আমরা এইভাবে এই বিষয়গুলোকে দেখতে পারি। ওকে, সো আরও আমি বিভিন্নভাবে এই বিষয়গুলো ব্যাখ্যা দিতে পারবো, তবে আসলে খুব বেশি প্রয়োজন না। আমরা যে এই বিষয়গুলো জেনে যে মার্কেটে এক্সপার্ট হয়ে যাবো বা বাইনারিতে, আসলে এমনটা না। ঠিক আছে, দ্যাটস আমরা এদিকে যাবো না, জাস্ট আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বললাম এইটা। আবার একই সাথে এখানে যদি আপনারা দেখেন সেলার্সের প্রেশার যদি আইডেন্টিফাই করেন, এই যে সেলার্সের প্রেশার, বায়ার্সের প্রেশার কমতেছে, মানে বায়ার্সের মোমেন্টাম ডিক্রিজ হয়ে যাচ্ছে বা বায়ার্সের পাওয়ার কমতেছে, আমরা এটা আইডেন্টিফাই করে ফেলছি। একই সাথে মার্কেট ট্রেন্ডও চেঞ্জ হচ্ছে, বায়ার্সের প্রেশার কমতেছে মানেই তো ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি বায়ার্সের প্রেশার কমে তাহলে তো সেলার্স আসবে, ট্রেন্ড তো চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড একই সাথে এই যে সেলার্সের পাওয়ার দেখবেন আস্তে আস্তে ইনক্রিজ হবে। এই যে সেলার্সের পাওয়ার যদি আপনি কম্বাইন করেন,
এই সেলার্সের পাওয়ার যদি কম্বাইন করেন, এই সেলার্সের পাওয়ার যদি কম্বাইন করেন, আস্তে আস্তে দেখবেন সেলার্সের যে মোমেন্টাম, সেই মোমেন্টামটি ইনক্রিজ হচ্ছে। তো এইটাই মিনিং যে হিডেন আমরা যে মার্কেটটা বোঝানোর চেষ্টা করে। সো এইগুলাই মেনলি, এগুলোর ভিত্তি করে যখন এক একজন ট্রেডার বা প্রফেশনাল যারা ট্রেডার আছে, তারা যখন এই বিষয়গুলোকে যখন মার্চ করছে, যখন অবজার্ভ করছে, অ্যানালিসিস করছে, তখন তারা এই যে স্ট্রাকচার ভিত্তি করে এক একটা জিনিস তৈরি করছে, যাতে করে আমরা বুঝতে সুবিধা হয়। যেমনটা মার্কেট হায়ার হাই, হাই লো তৈরি করতেছে, রাইট? মার্কেট বিভিন্নভাবে হাই লো তৈরি করতেছে, এন্ড একই সাথে ট্রেন্ড কার ব্রেক করতে পারতেছে না, নতুন একটা হাই লাগাইছে, লো লাগাইছে, তারপরে এই যে লোকে ব্রেক করতেছে, তার মানে এখানে ডাউন ট্রেন্ড শুরু হচ্ছে। এই যে ট্রেন্ড এই যে এটা উইক হয়ে গেছে। সো মেইনলি এগুলোর উপরে ভিত্তি করে আরও অনেক বিস্তারিত বর্ণনা আছে। সো এগুলোর উপরে ভিত্তি করেই মার্কেটে কি স্ট্রাকচার বা প্রাইস অ্যাকশনের ভিত্তিতে অনেক কিছু তৈরি হয়ে গেছে, কনসেপ্টটা তৈরি হয়ে গেছে। সিম্পল, এইটাই এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। যদি এই যে হায়ার লো, হায়ার হাই, তখন আর লোয়ার হাই এখানে কি তৈরি হয়ে গেছে। তার মানে এই যে হাইকে বায়ার্স সবসময় হাই তৈরি করে আসতেছিল, সে হাইকে আর নতুন একটা হাই ব্রেক তৈরি করতে পারে নাই, তখন লোয়ার হাই তৈরি করে মার্কেট নিচে আসছে, অ্যান্ড হাই লো এখানে তৈরি করছে, ঠিক আছে? সো এইভাবে আস্তে আস্তে মার্কেট এখানে ডাউনফল দিচ্ছে। সো এটা আমাদের কি, এটা আমাদের সাইন দিচ্ছে ট্রেন্ড উইক। এই যে ট্রেন্ডটা উইক হয়ে গেছে, এইখানে এতটুকু মার্কেট দেখে বোঝা যাচ্ছে। সো মার্কেট যখন এইভাবে হায়ার লো তৈরি করে যাবে, যখন এখান থেকে ট্রেন্ড মানে এই যে হাইকার ব্রেক করতে পারবে না, অ্যান্ড এই লোকে যখন ব্রেক করে ফেলবে, তখন মেইনলি এখানে একটা ডাউনফল হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে মনে রাখবেন, একটা ট্রেন্ডে মার্কেট থাকার পরে সাপোর্ট রেজিস্ট্যান্সে একটা মানে সাপোর্ট রেজিস্ট্যান্স হওয়ার একটা থাকে, বা সাইডওয়েজ মার্কেট সাইডওয়েজভাবে চলার একটা চেষ্টা করে। আপ ট্রেন্ডে থাকার পরে দেখবেন একটা হাই তৈরি করছে অ্যান্ড একটা লো, তারপরে মার্কেট ফেসে গেছে। এই হাই আপনি মার্ক করলেন, এই লো আপনি মার্ক করলেন, এরপরে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিত্তিতে মার্কেট চলতেছে, সাইডওয়েজ বা রেঞ্জিংভাবে চলতেছে। সো এইটাই মার্কেটের সিস্টেম, বা মার্কেট স্টাক হয়ে গেছে, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু দেখতে পারবেন। ওকে, আমি মার্কেটে গিয়ে দেখাচ্ছি। রক্সি, এই রক্সি, এখানে দেখেন, মার্কেট একটা সিস্টেমে চলতেছে, নয়েজ আসতেছে, দ্যাটস আই এম সরি। মার্কেট একটা সিস্টেম আসতেছে, লোয়ার হাই তৈরি করে আসতেছে। এখন মার্কেট আর এই যে লোকে ব্রেক করতে পারে নাই, মার্কেটে ফল করছে, অ্যান্ড একই সাথে হাইকে ব্রেক করছে। কোন লোকে এই যে লোটা ছিল, সেই লোক আর ব্রেক করতে পারে নাই, সেম জায়গাতে রিজেকশনে চলে গেছে, অ্যান্ড মার্কেট এই যে লোয়ার হাই ছিল, সেই লোয়ার হাইকে লেভেলকে ব্রেক করে নতুন একটি তৈরি করছে। সো এখন আপনি এখানে আইডেন্টিফাই হয়ে গেছেন, যখন এখানে মার্কেট নিচের লোয়ার ব্রেক করতে পারে নাই, একই সাথে এখানে কী করছে, লোয়ার লো লেভেলটাকে ব্রেক করে ফেলছে উপরের ডিরেকশনে। এটাকে আমরা ডাবল বটমও বলতে পারি, আবার অনেকে ডাব্লিউ প্যাটার্নও বলে থাকে, বিভিন্নভাবে এটার পরিচিতি, ঠিক আছে? সো এইভাবে মার্কেট যখন চেঞ্জ হয়ে গেছে, তখন দেখেন মার্কেট এইভাবে একটা র্যালি করছে, অ্যান্ড একই সাথে মার্কেট এখন আবার কী করতেছে, এই যে একটা হাই তৈরি করছে, এই হাইকে আর ব্রেক করতে যখন পারে নাই, মার্কেট এখান থেকে রিজেকশন নেয়, মার্কেট একটা ডাউনফল দিচ্ছে, অ্যান্ড এই লোকে ব্রেক করে ফেলছে। আবার মার্কেট স্ট্রাকচার ওয়াইজ মার্কেট নিচে নামার চেষ্টা করতেছে। মার্কেট টার্গেট এটা, মার্কেট টার্গেট যখন এটা শ্যাডো দ্বারা ফুলফিল করছে, এখন মার্কেট এখন হয়তো আপেও যেতে পারে, অ্যান্ড যদি নিচে যায় তাহলে এটা ব্রেক করে যাইতে পারে। কিন্তু যখন এটা দেখেন, এইখানে আমরা কখন বুঝেছি, যখন মার্কেট এইভাবে স্ট্রাকচার ভিত্তিক করে আসতেছিল, এইখানে যখন এই হাইকে ব্রেক করছে, অ্যান্ড একই সাথে এই লোকে ব্রেক করতে পারে নাই, এতটুকু দ্বারা আমরা কনফার্ম হয়ে গেছি যে মার্কেট একটা আপ ট্রেন্ডে একটা মুভ আসতে পারে। সো এতটুকু একটা আমাদের আপ ট্রেন্ড চলছে আমাদের কথা অনুযায়ী। অ্যান্ড কোন পর্যন্ত চলছে আমরা যদি দেখতে চাই, লেফট সাইডের আমাদের কি ডাবল প্যাটার্ন বা ডাবল বটমের যে আমাদের যে হাই, ঠিক আছে, যেখান থেকে মার্কেট শুরু হয়েছে, সেখান থেকে সেই পর্যন্ত মার্কেট একটা টার্গেট থাকে। এরপরে এটাকে যদি ব্রেক করে আবার আপে যায়, সেক্ষেত্রে মার্কেট নেক্সট লেভেল, নেক্সট হাই, নেক্সট এগুলো লেভেল যেগুলো আমরা মানে নেক্সট ক্লাসগুলোতে শিখবো, সেগুলো আমরা কাজে দিবে, ঠিক আছে? তখন আমরা এগুলো বুঝতে পারবো যে মার্কেট কখন কোন চেঞ্জ পর্যন্ত যাবে। এইখান থেকে যে মার্কেট ফল করছে, আমরা এটা যদি অ্যাডভান্স ক্লাসে শেষের ক্লাস হয়তো তাহলে বুঝতে পারতেন যে এখান থেকে কেন ফল করা শুরু করছে, বা বায়ার্স আসলে এতটুকু আসলে কেন এইখান থেকে কেন ফল করলো, সেলার্স আসলে এখান থেকে কেন আপে গেল, ঠিক আছে? সো এখানে মোমেন্টাম ডিক্রিজ হয়ে গেছে, দেখেন বায়ার্স এখানে রেলি করছে। সো এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন ক্লাস শেষেরগুলোতে, যখন আমরা সব কনসেপ্টগুলো মার্চ করব, সব কনসেপ্টগুলো আমরা একসাথে মিলিয়ে মিক্সড করে এখানে ট্রেড করব, তখন আপনি বিস্তারিত এখানে বুঝতে পারবেন। ওকে, সো আমি যদি আরও দেখাই, যদি দেখতে পারবেন, এইখানে দেখেন মার্কেট একটা আপ ট্রেন্ডে গেছে, হাই লো তৈরি করে মার্কেট আপে গেছে, এই যে
হাইকার ব্রেক করতে পারে নাই। দেখেন হাইকার যখনই ব্রেক করতে পারে নাই অ্যান্ড এটা লোকে নিচের দিকে ব্রেক করে দিছে অ্যান্ড উপরে একটা নতুন একটা লাগাইছে, হাই লাগাইছে, তারপরে এভাবে মার্কেট স্ট্রাকচার ভেতরে নিচে আসছে। অ্যান্ড এখান থেকে উপরে ওঠার কারণ কি, মার্কেটের নেক্সট লেভেল কী ছিল, হাই লো লেভেল ছিল। হাই লো লেভেল থেকে কী করছে, মার্কেট আপে গেছে অ্যান্ড একই সাথে এ হাইকে ব্রেক করছে। ওয়েট 1 মিনিট, হালকা হালকা বোঝানোর সময় যদি এমনটা হয় মেজাজটা খারাপ হয়ে যায়। কোনটাতে জানি বোঝাচ্ছিলাম, আচ্ছা সমস্যা নেই, যে কোনো একটা মার্কেট, রিয়েল মার্কেটের যে অবস্থা এইখানেই দেখাই। এখানে দেখাচ্ছিলাম না, কোথায় দেখাচ্ছিলাম, মেবি এইখানেই। হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। শোনা যায় জি শোনা জি যায়। আচ্ছা, আমি একটা কলে ছিলাম, কল আসছিল, আপনি শুনতে পাইছেন হয়তো বা। ওইটা কল জি ভাই, করছিল শুনতে আমার পাচ্ছি। ব্যাচ ওয়ানের মেম্বার, হ্যাঁ, কল করেছিল। জি ব্যাচ ওয়ান প্রায় 2 বছর, 2 বছর আগের ব্যাচ। সো ভালো লাগলো অনেকদিন পর কথা বলে। অনেকদিন বলতে উনি একটু অসুস্থ ছিলেন, প্লাস ওনার আম্মু একটু অসুস্থ ছিল, দ্যাটস উনি বিজি ছিল। তো রাতে কল করছে। তো ব্যাচ ওয়ানের মেম্বারদের সাথে আসলে আলাদা একটা ভাইবস আছে, হ্যাঁ। দেখেন তাদের সাথে এখনও আমার কানেক্টিভিটি, তাদের সাথে এখন আমি কানেক্ট আছি। সো আপনারাও হারাই যায় না, আপনারাও থাকেন, ওকে। অনেকে হারাই চলে যায়, ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে, এই কোনো আপনার সমস্যা নেই। বেতন যেহেতু আসছি অবশ্যই থাকবে। ঠিক আছে, আমরা আবার ক্লাসে যাই, ওকে। যতটুকু বোঝাচ্ছি ততটুকু কি বুঝতে পারতেছেন আপনারা? জি ভাই। ভাইয়া সুন্দরভাবে বুঝতে পারছি। আচ্ছা, বাকি সবাই কথা বলেন, যারা একটু জানেন এই বিষয়গুলো তারা তো বুঝবেনই, ঠিক আছে, বাকি সবাই কথা বলেন। জি বা ভাই, বুঝতে পারতেছি। বা এই এখানে পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। ডিসকাস গ্রুপে একটু বলেন না হলে। বুঝতেছি ভাই। আমি একটা বিষয়টা ক্লিয়ার জাস্ট লিখেন সবাই, ঠিক আছে, এতে করে আমি বুঝতে পারবো যে সবাই বুঝতেছে। হ্যাঁ, কিছু মানুষ বলতে অলমোস্ট সবাই বুঝবে, বাট একজন যদি কেউ বুঝতে না পারে তাহলে আমি আবার বোঝাবো, ঠিক আছে। কেননা না বুঝে আরেকটা টপিকে যাওয়া এটা খুবই খারাপ। ওকে, ওকে, সমস্যা নাই। ওকে, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, সবাই বুঝেছেন মনে হচ্ছে। ওকে, ক্লিয়ার। চলেন আমরা মার্কেটে আবার আসি, যেখানে বোঝাচ্ছিলাম, ঠিক আছে।
আমরা যদি এখান থেকে একটু দেখি মার্কেট হায়ার হাই লো তৈরি করে মার্কেট আপে যাচ্ছিল অ্যান্ড একই সাথে মার্কেট এই যে আর হাই তৈরি করতে পারে নাই, এই যে লো ছিল এই লোকে ব্রেক করে, আরে ভাই আবার সেই একই সিস্টেম, এটা অফই করা হয় নাই। হায়ার লো তৈরি করে মার্কেট যাচ্ছিল অ্যান্ড একই সাথে মার্কেটার যখন তার হাইকে ব্রেক করতে পারে নাই, এই যে হাই এখানে লাগাইছে অ্যান্ড একই সাথে লোকে ব্রেক করছে, তখন এখানে কনফার্ম হয়ে গেছে মার্কেট একটা ডাউনফল দিতে পারে। কোন পর্যন্ত? মার্কেটের নেক্সট লেভেলগুলো পর্যন্ত, যে মার্কেটের নেক্সট লেভেল যে এখান থেকে মার্কেট অলমোস্ট রিজেকশন নিচ্ছে বা সাপোর্ট হয় বা এখানে ডিমান্ড জোন বা সাপ্লাই জোন বলে কথা আছে, সেগুলো ভিত্তি করে মার্কেট যখন আসে। And এইখানে আমরা এখানে কনফার্ম হয়ে গেছিলাম যে মার্কেট এখানে কী ব্যাপার এমন হচ্ছে কেন, এমন তো হওয়ার কথা না। সো ওইখানে আমরা এখানে কনফার্ম হয়ে গেছিলাম যে এখানে মার্কেট আসলে যখন এতটুকু জাস্ট দেখছি, এই যে এতটুকু যে হাইকে ব্রেক করতে পারে নাই, এখানে হাই লাগাইছে আর নিচে যে লো লাগিয়েছিল সেই লোকে ব্রেক করে নতুন একটা কি করছে, লো তৈরি করছে, এইরকম বিষয়টা হয়ে গেছে। ওকে, তো এখন মার্কেটের টার্গেট কোনগুলো থাকবে? মার্কেট টার্গেট থাকবে মেজর যে লেভেলগুলো যেখান থেকে মাল্টিপল রিজেকশন নিচ্ছে সেইগুলো। তো এইখানে মার্কেট একটা জোন ছিল, যে জোনকে মার্কেট এসে টাচ করে মার্কেট আবার আপে গেছে অ্যান্ড একই সাথে মার্কেট এখন কী করছে, এই যে হাই তৈরি করেছিল, ঠিক আছে, সেই হাইকে ব্রেক করছে, ব্রেক করে মার্কেট আবার নতুন কী করছে, এই লুক আর ব্রেক করে নাই, তখন মার্কেট আবার আপের দিকে রিলি করছে। এখন যখন মার্কেট আবার এই হাইকে ব্রেক করছে, তখন মার্কেট টার্গেট কোনটা? এইটা মার্কেট টার্গেট, এইটা মার্কেট টার্গেট, প্রতিটা হায়ার হাই বা হায়ার লো লেভেলগুলো বা লোয়ার হাই লেভেলগুলো সেগুলো এখন টার্গেট হয়ে যাবে। সো মার্কেট সেগুলোকে গ্র্যাব করবে অ্যান্ড ওইখান থেকে মার্কেট রিজেকশন নেবে। মোস্ট এখান থেকে কেন মার্কেট এখান থেকে ফল করছে, কেন? যে যেখান থেকে সেলার্সের মোমেন্টাম ইনক্রিজ হয়েছে সেখানে মার্কেট ট্যাপ করে মার্কেট আবার নিচে আসে অ্যান্ড একই সাথে এই যে হাই তৈরি করেছিল সেই হাইক আর ব্রেক করতে পারে নাই। সো মার্কেট এইভাবে আস্তে আস্তে আবার ফল করতেছে, ঠিক আছে। সো আমরা এইভাবে বিষয়গুলোকে কাজে লাগিয়ে ট্রেড প্ল্যান করতে পারবো। তবে এগুলো শুধুমাত্র আমাদের কাছে কনসেপ্ট, কনফার্মেশন, এগুলো সিঙ্গেলটাতে আমরা কখনো ট্রেড করবো না। আমরা জাস্ট এইগুলো দ্বারা কনফার্মেশন এইটা পাবো, কনফার্ম হবো যে আসলে আমরা কোথায় ট্রেড করলে আমাদের ট্রেড লস হওয়ার পসিবিলিটি খুব কম থাকবে। ওকে, সো মার্কেট যেখানে যাবেন দেখবেন যে মার্কেট ট্রেন্ড চেঞ্জ যখন হয়েছে তখন এখানে এখানে জাস্ট আমাদেরকে সব কিছু দিয়ে দেখাইছে, ঠিক আছে, যে মার্কেট ট্রেন্ড চেঞ্জ কখন হবে। যে এখানে যদি দেখে বড়সড় একটা মুভ আসছে, মার্কেট এখান থেকে ফল করছে, মার্কেট এখান থেকে ফল করছে, দেখেন সেম হাই তৈরি করে সেম লো তৈরি করে মার্কেট আবার এখানে আপওয়ার্ড ডিরেকশন মুভ দিচ্ছে। মার্কেট এখানে যদি আমরা দেখি উপর দেখি, যখন যখন ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে তখন এরকম একটা সিস্টেম তৈরি করে মার্কেট আবার ডাউনফল দিচ্ছে, ঠিক আছে। সো মেইন কথা আমরা বুঝবো নিচের লোকে ব্রেক করতে হবে অ্যান্ড উপরে হাইকে আর ব্রেক করা যাবে না, ঠিক আছে। উপরে হাই ইকুয়াল নতুবা হাইয়ের নিচে ক্লোজিং থাকতে হবে আর নিচের লোকে ব্রেক করতে হবে। তখন আমরা এখানে এতটুকু দেখলে বুঝতে পারবো যে মার্কেট এখানে ট্রেন্ড চেঞ্জ হতে পারে অ্যান্ড এই যে জায়গাগুলোতে আমরা একটা ডাউন ডিরেকশন ট্রেড প্ল্যান করতে পারবো, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আমাদের মেজর ট্রেন্ড অ্যান্ড এগুলো মাইনর ট্রেন্ড, এই বিষয়গুলো শিখেছি। পিওর ট্রেন্ড কি, স্টাকলি আপ ট্রেন্ড বা স্টাকলি ডাউন ট্রেন্ড কি, এগুলো আমরা জেনেছি। স্টাক মার্কেট কি, মেইনলি এটা আমরা জেনেছি। সাইডওয়াইজ বা রেঞ্জিং মার্কেটগুলো কি সেগুলো আমরা বুঝেছি। সব কিছু বোঝা শেষ, এখন শুধু মার্কেট অ্যাপ্লাই করা বাকি। ওকে, সো সেগুলো আমরা অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। এই যে এখানে দেখেন মার্কেট, এখানে আমরা যদি দেখি এইখানে মার্কেট হায়ার হাই তৈরি করছে অ্যান্ড সেম হাই তৈরি করছে, ধরে নেন সেম হাই তৈরি করে মার্কেট নিচে আসে। এখন দেখেন তো সেম হাই তৈরি করছে ঠিকই, কিন্তু এই যে লোটাকে কি ব্রেক করছে? ব্রেক করে না। লোটাকে যদি ব্রেক করতো তাহলে আমরা একটু কনফার্ম হয়ে যেতাম যে মার্কেট এখান থেকে আর ডাউনফল দিবে। ওকে, বাট লোটাকে কিন্তু এখানে ব্রেক করে না, আমরা যতটুকু দেখতে পারতেছি লোটাকে ব্রেক করে না, এই যে লো। সো মার্কেট এই যে লোটাকে ব্রেক করে নেয়, তখন এখানে কী হয়েছে, আবার সেলার্সে যা পটেনশিয়াল ছিল তাই এখানেই শেষ হয়ে গেছে। এখান থেকে বায়ার্স ট্রেন্ডে নতুন একটা হাই তৈরি করছে, তার মানে এখানে আমরা বায়ার্সের আপের ডিরেকশন আবার যেতে পারে। তো মার্কেট এখানে নিচে আসছে আবার আপে যাওয়ার চেষ্টা করছে, একই সাথে আবার যে হাইটা ছিল সেই হাইটা কিন্তু আর ব্রেক করতে পারেনি, ঠিক আছে। এখান থেকে মার্কেট আবার ফল করছে, যখন হাই ব্রেক করতে পারে না মার্কেট এখান থেকে ডাউনফল করছে, দেন বিশাল একটা ডাউনফল আসছে। অনেক সময় দেখবেন যে মার্কেটে আপনার লেফট সাইডের যেগুলো লেভেল সেগুলো লেভেল কাজ করে না মাঝে মধ্যে। ওকে, তো এইরকম যে ফল, এরকম একটা মুভমেন্টের শিকারও কিন্তু আমাদের হইতে হয়। যখন দেখবেন এখানে আমরা লেভেল একটা ড্র করছি, লেভেল ড্র করে এখানে অনেক কনফার্মেশনও পাইছি, এখানের জন্য আমরা আপের জন্য ট্রেড দিছি, ট্রেড নিয়েছেন, এমটিজি সহ লস হয়েছে। সো অনেক সময় এমনটা দেখবেন অনেক ফল আসে। সো এগুলো মাঝে মধ্যে আসে, মার্কেট ইরোর বলতে পারেন, বা আপনি মার্কেট ট্র্যাপে ফেসে গেছেন, বা আপনার সেখানে লস গেছে, এগুলো ফেস করা শিখতে হবে, এই জন্য মানি ম্যানেজমেন্ট করতে হবে। ওকে, সো ডিরেক্ট ফল করছে, আবার এখান থেকে যে লো তৈরি করছে এটা, এই যে লো এইভাবে তৈরি করে মার্কেট আবার গেছে, নেক্সট লোয়ার তৈরি করতে পারে নাই, একর সাথে হাই ব্রেক করছে, নতুন একটা হাই লাগাইছে, আর এইভাবে মার্কেট দেখেন স্ট্রাকচার ভেদে আবার মার্কেট আপে উপরে যাচ্ছে। সো আপনাকে মেইনলি দেখতে হবে কি, অ্যানালিসিস করতে হবে যে আসলে আপনি কতটুকু বুঝতে পারতেছেন আমার ক্লাস দ্বারা। ওকে, সো সেই ক্লাস দ্বারা আপনি এখানে অ্যানালিসিস করে জাস্ট
যখন আমি ক্লাসে এই কথাগুলো বলতেছি এই জিনিসগুলো অবজার্ভ করবেন, অবজার্ভ করে মার্কেটে গিয়ে একা একা দেখার চেষ্টা করবেন। মোবাইল দিয়েও দেখা সম্ভব, আপনি জাস্ট ইতে দেখা সম্ভব, ঠিক আছে? পিসি বা ল্যাপটপ হলে তো আরও ভালো, বেটার। ওকে, সো মোবাইল দিয়ে যদি শেখা যাবে না এটা ভুল, মোবাইল দিয়ে শেখা যায়, আমি কিন্তু মোবাইল দিয়ে শিখছি। সো এটার হাইপ তৈরি করা কোনো কিছু না। ওকে, সো এতটুকু আমাদের বিষয়টা ছিল ট্রেন্ড চেঞ্জ হওয়ার, ঠিক আছে? অ্যান্ড এরপরে যদি আমাদের ক্লাস টপিকটা দেখি, 1 মিনিট। কেন ট্রেন্ড লাইন বা সাপোর্ট কাজ করে না? সো মেইনলি আমাদের রিজন যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে এইটাই, যে ট্রেন্ড লাইন বা সাপোর্ট রেজিস্ট্যান্স কেন কাজ করে না। আমরা যদি এইখানে একটা ট্রেন্ড লাইন বা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, ঠিক আছে? ট্রেন্ড লাইনটাই আমি দেখাই দিই, ট্রেন্ড লাইন কেন কাজ করে না। আমরা যদি একটা এরকম একটা ট্রেন্ড লাইনটা ড্র করি লাইক দিস, আমি মেজর 3টে টাচ নিয়েছি, ঠিক আছে? আপনার চাইলে এটাকে জোন হিসাবে কনসিডার করতে পারেন, লাইক আপনারা এই দুইটাকেও নিতে পারেন। আচ্ছা, জোন না নেই। এইখানে দেখেন তো, 1 নাম্বার টাচ, 2 নাম্বার টাচ, 3 নাম্বার টাচ, রাইট? আমাদের ট্রেড এখানে ঠিক আছে, ট্রেড করলে প্রফিট হয়ে যেত। কিন্তু এখন মার্কেটে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, আর কি হাই তৈরি করতে পারছে? এই হাইটাকে তৈরি করতে পারছে? ট্রেন্ড লাইন আপনাকে তখনই সাপোর্ট দিচ্ছে যখন একটা হাইকে ব্রেক করে আরেকটা হাই তৈরি করছে। এই হাইকে ব্রেক করে আরেকটা হাই তৈরি করছে, তখন মার্কেট যখন নিচে আসে তখন ট্রেন্ড লাইন কাজ করছে। এই হাইকে ব্রেক করে যখন আরেকটা হাই তৈরি করছে তখন এটাকে মার্কেট যখন ট্রেন্ড লাইন আসে তখন কাজ করছে। কিন্তু তখন এখানে কাজ করা বন্ধ করে দিয়েছে যখন এখানে কি হয়েছে, আর হাই তৈরি করা বন্ধ করে দিয়েছে। দেখেন এইভাবে মার্কেট ফল করতেছে, এই দেখছেন ফল করে ফেলছে, কেননা মার্কেট নিচের লোকে ব্রেক করে ফেলছে, একই সাথে আর হাই তৈরি করতে পারে নাই, ফল করছে। আবার দেখেন এখান থেকে আমরা কি বলে এটাকে, রেজিস্ট্যান্স নিয়ে, এই যে ট্রেন্ড লাইন যেটা ট্রেন্ড সাপোর্ট ছিল সেটাকে রেজিস্ট্যান্স নিয়ে এখানে মার্কেট আবার ডাউনফল করছে। দ্যাটস ইট। এইটার মানে এটা যে আমাদের যে ট্রেন্ডটা চেঞ্জ হয়েছিল তখন যে আমি যে ক্যালকুলেশন করে দেখালাম, মুভ ক্যালকুলেশন করে দেখালাম, এইগুলো আস্তে আস্তে কী হচ্ছে, আস্তে আস্তে এখানে ডিক্রিজ হয়ে যাচ্ছে, বায়ার্সের পাওয়ার বা প্রেশার অ্যান্ড সেলার্সের পাওয়ার বা প্রেশার এখানে আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। দ্যাটস ওয়াই ট্রেন্ড লাইন বাট কাজ করে না। অ্যান্ড এইটাই মার্কেটের স্ট্রাকচার। এতক্ষণ ধরে যা বুঝালাম ট্রেন্ড লাইনের ক্ষেত্রে আপনি তা ফলো করতে পারবেন। ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও সেম, সাপোর্ট রেজিস্ট্যান্স যদি এরকমটা হয়, ঠিক আছে, মার্কেট এখানে আপে যাচ্ছে, আপে যাচ্ছে, এমন সময় রেজিস্ট্যান্সে গিয়ে এখানে একবার টাচ করছে, রেসপেক্ট করছে, এরপর আর এখানে আসে নাই, এখান থেকে ঘুরে গেছে। তার মানে এখানে চান্স থাকবে মার্কেট এই যে এখানে আসতে পারে না, বায়ার্স, এটা কি সেলার্সের অক্ষমতা না? মার্কেট যেখানে সেলার্স এখানে আসতেছে, সেলার্স এতটুকু গ্যাপ দিয়ে আপে চলে গেছে, তার মানে এটা কি সেলার্সের অক্ষমতা। সো মার্কেট এখান থেকে যদি যায় অ্যান্ড বায়ার্স সেলার্সের যদি অক্ষমতা থাকে তাহলে বায়ার্স এই লেভেলটাকে ব্রেক করে আপের ডিরেকশন যাওয়ার চেষ্টা করবে। তবে এগুলা স্ট্র্যাটেজি যেগুলো সেগুলো আমরা এই টাইপের ট্র্যাপের ভিত্তি করে আমরা ট্রেড কমই করব, ঠিক আছে? ওকে, সো মেইনলি আমরা এই ট্র্যাপের ভিত্তিতে ট্রেড খুব কম করব, আমরা জাস্ট যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে মার্কেটে নামবো। ওকে, আমরা যদি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো কিছু একটা ড্র করি তাহলে লাইক কেমনটা হবে, আমরা আসলে যেভাবে খাতা কলমে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি সেভাবে কিন্তু কাজ করে না। আমরা মেইনলি একটা মেজর ট্রেন্ড নেই, মেজর লেভেল নেই, ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্সই সব না, এটা আপনারা বুঝতে পারবেন লাস্ট ক্লাসগুলোতে, ঠিক আছে? এটা ঠিক তখনই বুঝতে পারবেন কখন, লাস্ট ক্লাসগুলোতে। আমি দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করবেন এটা কিন্তু আমি শেখাবো, আমার কিন্তু এখনও শেখানো শেষ হয় নাই। ওকে, সো লেভেলগুলো নেই, লেভেল নেই। সো মার্কেট আপে গেছে, মানে এটা একটা আমরা লেভেল, মেজর একটা লেভেল ড্র করছি, এই লেভেলটা না এই লেভেলটা ড্র করছি, কেন করছি, কী জন্য করছি, এগুলো নেক্সট ক্লাসগুলোতে আমরা থাকবে। এরপরে মার্কেট একটু ফেক ব্রেকআউট দেয়, আবার মার্কেট নিচে নামছে। ওকে, আমরা এটাকে ধরলাম না, উপরে মেজর ইটা ধরলাম না, এখন মার্কেট নিচে এই একই জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে? সো এইখানে টাইম ওয়েস্ট করছে, আমরা যদি এখানে দেখি টাইম ওয়েস্ট করেও পারে নাই, টাইম ওয়েস্ট করেও পারে নাই, মার্কেট এটাকে ব্রেক করতে চাইছে বাট পারে নাই। এখান থেকে আবার যখন এই যে এখান থেকে একটু গ্যাপ নিয়ে মানে আপে চলে গেছে, এখন দেখেন মার্কেট নিচে আসছে, মানে এইখান থেকে সেলার্স প্রেশার দিয়ে নিচে নামার চেষ্টা করছে। যদি প্রেশার বেশি থাকতো তাহলে ব্রেক করতো, প্রেশার নাই বলে এখান থেকে আপে যাচ্ছে, মার্কেট স্ট্রাকচার ভেদে আপে যাচ্ছে। এই যে দেখেন এইখান থেকে সেলার্স ব্যাক করছে, যেখান থেকে রেজিস্ট্যান্স সেলার্স আসার কথা সেলার্স আসছে, ইটস ওকে, নর্মাল। সো এখান থেকে যখন নিয়ে আবার আপে গেছে তখন দেখেন এইটাকে আর কাজ করে নাই, এটাকে ব্রেক করে যখন চলে গেছে। তার মানে কি বায়ার্স এইখান থেকে এইখানে শিফটিং হয়েছে, এই যে বায়ার্স এখান থেকে এখানে শিফটিং হয়েছে, এখান থেকে এখানে শিফটিং হয়েছে, এখান থেকে এখানে পুশ করতেছে, এখান থেকে এইখানে পুশ করতেছে, অ্যান্ড এই পুশ করে মার্কেট আপে চলে গেছে। এরপরে মার্কেট এখানে কী নিছে, সাপোর্ট নিয়ে মার্কেট আবার সাপোর্ট নিয়ে মার্কেট চলে গেছে। সো মেইনলি সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা তখন বুঝবো কাজ করবে না যখন মার্কেট বারবার টাচ করার পরে মার্কেটের কাছে এসে যখন আর ওই লেভেল থেকে ঘুরবে না, ঠিক আছে? একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ওই লেভেল থেকে ঘুরবে না, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েছে, ওকে,
এখন যদি মার্কেট এরকম করে চলে তাহলে আমরা এখানে বুঝবো যে মার্কেট এইখানে কাজ করার সম্ভাবনা 50% বা 70% কাজ করবে না এমন না, কজ 1 মিনিটে একটা ক্যান্ডেল, ঠিক আছে, আমরা 1 মিনিটে একটা ক্যান্ডেল প্রেডিকশন করি, সেক্ষেত্রে 1 মিনিটে একটা ক্যান্ডেল রিভার্সাল আসতেই পারে, তবে মোস্টলি চান্স থাকবে এখান থেকে মার্কেট এটা ব্রেক করে চলে যাবে। ওই ব্রেক করার ক্ষেত্রে যদি 1 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিটের ক্যান্ডেল যদি রেড আসে তাহলে সেক্ষেত্রে আসতে পারে, কিন্তু মেইন যেই জিনিসগুলো আমাদের জানতে হবে সেইগুলো আমি বললাম, কেননা এখান থেকে যে বায়ার্স এইখানে শিফটিং করছে, এইখান থেকে বায়ার্স এখানে শিফটিং করছে, এখন প্রেশার কই যাচ্ছে, এইখানে যেখান থেকে প্রেশার আসছিল সেটা এখানে গেছে, এখানে গেছে, তার মানে বায়ার্স এখান থেকে মুভ দেওয়ার চেষ্টা করবে, রাইট। সো বিষয়গুলো এখানে এমনটাই হচ্ছে। সো আমরা এটাও জেনে রাখলাম কখন আমরা বায়ার সেলার সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যাভয়েড করব। ওকে, অ্যান্ড ড্র করা তো এখনও শেখা হয় নাই, ড্র করা শেখাবো, সমস্যা নাই। আমরা যখন সকল কনফার্মেশন আস্তে আস্তে শিখবো, এই যে শিখতেছি এগুলো কিন্তু এক একটা কনফার্মেশন, আমরা ট্রেড প্ল্যান করার ক্ষেত্রে ট্রেড অনেকগুলো ইগনোর করতে হবে, অ্যাভয়েড করতে হবে, বাট আমরা বুঝি না, এগুলো কিন্তু এক একটা কনফার্মেশন, এগুলো আমরা জেনে রাখবো। সো আস্তে আস্তে সকল কনফার্মেশন বা কনসেপ্টগুলো আমরা শিখতেছি, এই কনসেপ্টগুলো শেখার পরে এগুলো কিন্তু আয়ত্ত করতে হবে ভাই, জাস্ট দেখলেন হইল না, আমি দেখা দিলাম হইল না, আপনাকে যাইতে হবে। এই যে এতটুকু মুভ কেন নিচে ফেক ব্রেকআউট দিছে জানেন, কজ উপরে সেম ফেক ব্রেকআউটের ইরোটা দিছে, যখন রেঞ্জ ক্যালকুলেশন করতে যাবেন তখন এই বিষয়গুলো আমি দেখাবো আপনাদেরকে। এই যে উপরের সেম জিনিসগুলো এত পার্সেন্ট এখানে আপনার ইরোট দিছে, দ্যাটস ওয়াই এখানে আপনার এতটুকু ফেক ব্রেকআউটটা দিছে। ওকে, দেখালে বুঝবেন, মেইনলি এইটা দেখেন, নিচে লাগেন সেম হয়ে যাবে, উপরে যতটুকু ইউরোর আপনার এখানে দিয়েছে নিচে ঠিক ততটুকু ইউরো দিয়ে আপনাকে উপরে চলে গেছে, বাট আপনি জানেন না এখানে কী হয়েছে, এখানে জানেন না আপনি কী হয়েছে, আপনি এইটাকে একটা রেজিস্ট্যান্স হিসাবে ড্র করে ধরে আসেন, এইটাকে একটা সাপোর্ট হিসাবে ধরে আপনি ড্র করে বসে আছেন, আপনি জানেন না ইউরোর কী, মার্কেট রেঞ্জ ক্যালকুলেশন করা কী, মার্কেট ট্র্যাপগুলো কী, এগুলো আপনি জানেন না, এগুলো শেখা হবে, সমস্যা না, এগুলো সবই শেখানো হবে। রক্সি চিল্লাস না ভাই। ওকে, ঠিক আছে। সো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা শেখাবো, আমি যতটুকু বুঝলাম ততটুকু কি বুঝেছেন, একদম ক্লিয়ার হয়ে গেছে, ভাই, ভাই। একদম একদম ক্লিয়ার। আর এইগুলো আমি দেখাই, এইগুলা মুখে বললাম আর শুনে গেলেন, বুঝতে পারলেন, এতটুকুর মধ্যে রাখলে কিন্তু হবে না, মার্কেটে টেস্ট করতে হবে, বারবার ফেল হবেন, বুঝতে পারবেন না, তারপরে এটা দেখতে হবে, ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে হবে, অ্যান্ড মার্কেটে গিয়ে আপনাকে সেইগুলো অ্যাপ্লাই করা শিখতে হবে, অবজার্ভ করা, অ্যানালিসিস করা শিখতে হবে, যাতে করে চোখে দেখলে বুঝতে পারেন যে এখানে কেন ট্রেন্ড চেঞ্জ হয়েছে, বা এখানে কেন কি হয়েছে, এখানে কেন সাপোর্ট রেজিস্ট্যান্স বা ট্রেন্ড লাইন কাজ করে নাই, এইগুলো বিষয়গুলো চোখে দেখলে যাতে করে বুঝতে পারেন। ওকে, বুঝতেছেন সবাই? জি ভাই, আলহামদুলিল্লাহ বুঝতে। আপনারা ভাই, যদি না বোঝেন আমাকে আমি বুঝাবো, সমস্যা নাই, আরও 100 বার বোঝানো দরকার হলে বুঝাবো, কিন্তু মেইন কথা হলো আপনাদেরকে বুঝতে হবে, আপনারা এখানে আসছেন বোঝার জন্যই, যদি না বুঝে স্কিপ করে চলে যান এক্ষেত্রে লস আপনার, আমার লস না কিন্তু, ঠিক আছে, এই জন্য বারবার বলতেছি। নগদ থেকে টেক্সট, নগদ নাকি কত কোটি টাকা স্ক্যাম করছে, আমার তো নগদে হিউজ একটা ফান্ড পড়ে আছে, হিউজ বলতে হিউজ, বের করতে হবে, এগুলো ব্যাংকে ট্রান্সফার করতে হবে, অল্প রাখলে ঠিক ভাই আছে। কোন সময় না কোন সময় বন্ধ হয়ে যায়, হ্যাঁ, তুলে ফেলেন ভাই, কোন সময় না কোন সময় বন্ধ হয়ে যায়, নগদের অবস্থা ভালো না। হ্যাঁ, নগদের অবস্থা খুব একটা ভালো না, দেখতেছি আমিও, অন্যের ব্যাংক অ্যাকাউন্টে যেমনটা থাকে আমার বিকাশ নগদ দিয়ে ততগুলো আছে ভাই, এগুলো ওয়ালেট গায়ে গেলে আফসোস লাগবে, যদিও ব্যাপার না, ব্যাংকে শিফট করে ফেলেন। সব জায়গাতে আছে ভাই, সব জায়গাতে আছে, নাই কোথায়। ভাই আমার আমার 13 টাকা আছে নগদে, সমস্যা হবে নাকি? না, একটা চাইলেই তো এত তাড়াতাড়ি স্ক্যাম করে যাইতে পারবে না, রাইট, স্ক্যাম তো করে যাইতে পারবে না, অ্যাটলিস্ট সবাইকে জানান দিবে যে টাকা তুলে নেন বা এই টাইপের, বা কোনো না কোনো কিছু তো হবে, স্ক্যাম করে কই যাবে ভাই, আর যদি স্ক্যাম করে তাহলে এটা সরকারও দেখবে যা করার তো আগেই করে ফেলছে স্ক্যাম। এত সহজ স্ক্যাম করতে পারে নাকি? অ্যান্ড স্ক্যাম অলরেডি করতেছে ভাই, কত কোটি কোটি টাকা অলরেডি স্ক্যাম করে ফেলছে, আপনারা জানেনই না। যাই হোক, সমস্যা নাই, ক্লাসের মধ্যে কথা বলি। ওকে, সো এটা আপনাদের শেষ, আমরা যদি এটা শেষ হয় আপনারা যদি বোঝেন তাহলে ক্লিয়ার লেখেন, ফার্স্ট সবাই ক্লিয়ার লেখেন, ক্লিয়ার লেখেন। ওকে,
সবাই। একজন যদি বলে যে ভাই বুঝি নাই, আবার বোঝাবো, কোনো সমস্যা নাই, আমি আছি। সহজ জিনিস, ওকে? যারা একটু বোঝেন তাদের কাছে তো পানি। হ্যাঁ, আপনি যেভাবে ড্র করতেছেন সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপরে আপনি যেভাবে ড্র করতেছেন এই ড্রটা মানে আমি কিভাবে করবো এটা কি এগুলো হ্যাঁ নেক্সট ল্যাপটপে ক্লাসে গেলে থাকবে, নেক্সট ক্লাসে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট ক্লাসগুলোতে এগুলো আমি দেখাবো যে কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন। হ্যাঁ, এগুলো কি মোবাইলে ড্র করা যায় নাকি স্পেসিফিক ল্যাপটপে ড্র আচ্ছা, করতে হবে? মোবাইলেও ড্র করা যায়, তবে ল্যাপটপে ড্র করা ইজি। মোবাইল স্ক্রিনটা একটু ছোট, তো দ্যাটস একটু কষ্ট হয়। হ্যাঁ, তবে মোবাইলেও 3 ডট অপশন আছে, দেখতে পারবেন এইরকম, ঠিক আছে? বা পেন অপশন আছে, জাস্ট ক্লিক করে হরিজন্টাল লাইন এভরিথিং সব টুলসই পেয়ে যাবেন মোবাইলেও। এটা মোবাইল ল্যাপটপ বলে না, সব জায়গাতেই আছে, মানে যেহেতু কটেক্স আছে সেখানেই আছে। হ্যাঁ সেটাই। ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার, আলহামদুলিল্লাহ সব কিছু ক্লিয়ার। ওকে, ঠিক আছে, বুঝেছি। চলেন আমরা এখন একটা স্ট্র্যাটেজি দেখাই। মার্কেট ইউটার্ন বলতেও এই সেমই একই, ঠিক আছে? মার্কেট ইউটার্ন। আচ্ছা, ওটিসি সিক্রেট স্ট্র্যাটেজি, মজা লাগবে এখন। মার্কেটের ইউটার্নটা ভাই একটু মানে ইউটার্নটা আপনি ওইটাই যদিও করাইছেন আপনি ওইটাই এই যে যেটা দেখালাম না, যে মার্কেটে ট্রেন্ডটা চেঞ্জ করতেছে, এইটাকে মেনলি মার্কেটে ইউটার্ন বলে, এটাকে ট্রেন্ড ইউটার্ন বলে। আচ্ছা আচ্ছা। যে মার্কেট ইউটার্ন নিয়ে মার্কেট আপওয়ার্ড ডিরেকশনে মুভ দিচ্ছে। সো আমি এটা কেন লিখছি, কজ আমি এইটাই বলি, আমি ওই বারবার ওইটা বলতে যাই না যে মার্কেট ইউটার্ন নিছে। যখন এটা বলবো তার মানে বুঝে নেবেন যে মার্কেট ট্রেন্ড চেঞ্জ অলরেডি করতেছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা লিখে রাখছি। তার অনেকেই মানে ইউটার্নের আরেকটা নাম ভাইয়া ডাব্লু প্যাটার্ন বলা যায় না? হ্যাঁ, ডাবল প্যাটার্ন, নেম প্যাটার্ন। ওকে, ওটিসি সিক্রেট স্ট্র্যাটেজি, তাই তো? 95 বা 5 রুলস। ওকে, এই স্ট্র্যাটেজিটা কেমন হবে, আপনার কেমন মনে হয়, কি মনে হয়? ভাইয়া লেখা দেখে তো মনে হচ্ছে অসাধারণ হওয়ার কথা। অসাধারণ মনে হলো, তেমনটা অসাধারণ না, আপনার ট্রেড নিতে ভয় করবেন। তবে আমি এই বিষয়ে এক্সপিরিয়েন্সড, দ্যাটস ওয়াই আমি এটা বলতেছি। অ্যান্ড আপনারা অনেক সময় দেখেন মার্কেট ট্রেন্ডটা চেঞ্জ করি, ট্রেন্ড একদম ডাউন ট্রেন্ডে মার্কেট আপের জন্য সিগন্যাল দেই। কেন দেই, কী জন্য দেই, একটা টপিক। এটা বোঝার আগে আসলে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেগুলো আসলে না বুঝে যে এটা দিলাম কতটুকু। 95/5। এইটা এটা মিনিংস হচ্ছে এইটা 95/5 মিনিংস হচ্ছে গিয়ে 95% ট্রেডার যেদিকে যাবে আমরা সেদিকে যাব না, 5% ট্রেডার যেদিকে যাবে সেদিকে আমরা যাব। অ্যান্ড দ্যাটস ওয়াই এটার নাম দিয়েছে ওটিসি সিক্রেট স্ট্র্যাটেজি, ঠিক আছে? 95% ট্রেডার আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপে যাবে, আমরা যাব না, আমরা ডাউনে যাব। অ্যান্ড দ্যাটস ওয়াই এই 5%-এর মধ্যে আমি থাকি বলেই অনেক সময় আমরা প্রিমিয়াম সিগন্যাল গ্রুপের ট্রেন্ড চেঞ্জ করে দেখাই। এরকম একটা আপ ট্রেন্ডে মার্কেটে ডাউনে নামাই, অনেক সময় সিগন্যাল কিন্তু দেই একদম আপের মার্কেট, পিছনে কোনো লেভেল নাই, কিচ্ছু নাই, কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স, কোনো কিছু নাই, কোনো ডাটাই নেই। আমরা এখানে ডাউনের জন্য ট্রেড দিই জাস্ট ক্যান্ডেলগুলো দেখে, ঠিক আছে? আসলে এই জিনিসটা আমি আজকে শেখাবো কিনা আমি চিন্তা করতেছি, বিকজ এই জিনিসটা শেখানোর আগে আমাদের, আমি যদি একটু মডেলটা দেখি, আমাদের আরও কিছু এখানে দেখতে হবে। লাইক এই যে এই ক্লাসটা আমাদের করতে হবে, ওটিসি ট্র্যাপ, ওটিসি সাইকোলজি। এইটা আপনি না বুঝলে তো এই স্ট্র্যাটেজিটা বুঝবেন না। মডারেটর যেটা দিছে, ভাই ওই ক্লাসটা যে সময় করাইবেন ওটিসি ট্যাপ, ওটিসি ওটিসি সাইকোলজি, ওই সময় করাইলে ভালো হইব আমার মনে হয়। হ্যাঁ আমিও তো সেটা কারণ দেখতেছি, আপনি আমিও সেটা যেটা, দেখতেছি, জি ভাই, জি তখন জি করাইলে বেটার হয়। আমি ওইটা জি দেখতেছি। কজ আমি যদি এখন এটা বুঝাই দিতে পারবো, বাট আপনারা অনেকে বুঝবেন না। কজ ওটিসির জিনিসগুলো ওটিসির ক্ষেত্রে এটা রুলস কাজে দেবে। হ্যাঁ, তাহলে এটা অফ রাখি নাকি? ভাই জি একবার ভাই। বুঝিয়ে দেন, এইটা একবার বুঝিয়ে দেন ভাই। বুঝান ভাই, একবার বুঝান। এটা মেইনলি, লোভ দেখাইছেন ভাই, এখন কি আর না বলছি, এইটা না দেখে আর ভালো লাগতেছে। আমি বলি এটা মেইনলি ট্রেন্ড চেঞ্জের উপর ভিত্তি করেই, ঠিক আছে? ট্রেন্ড চেঞ্জের উপর ভিত্তি করেই। সো একটা যদি আমরা ট্রেন্ডে দেখি, লাইক কেন কাজ করবে, কী জন্য কাজ করবে, এটা আমরা পরে বলবো, ঠিক আছে? দেখেন, এমন একটা মার্কেট নেবেন যে মার্কেটে প্রিভিয়াস কোনো ডাটা নেই, ঠিক আছে? লাইক দেখেন এই যে মার্কেট একটা ফল করছে, রাইট? প্রিভিয়াস কোনো লেভেল আছে, আমরা এতটুকুর মধ্যে কোনো লেভেল দেখতে পারতেছি এখানে? এটা আমাদের লাস্ট লেভেল ছিল, লাস্ট সাপোর্ট লেভেল ছিল, ঠিক আছে?
লাস্ট সাপোর্ট লেভেল ছিল আমাদের এইটা, এর পিছনে কিন্তু আর কোনো আমাদের কোনো লেভেল নাই, জাস্ট মার্কেট ফল করছে, এখান থেকে মার্কেট আপে গেছে। এখন মার্কেট যখন যেহেতু ফল করতেছে, আমি আবারও বলতেছি, জাস্ট আমি স্ট্র্যাটেজি বলতেছি কেন তৈরি হচ্ছে, কেন আমাদের প্রফিট দিবে, এটা বুঝতে হলে আমাদের ওই কনসেপ্টগুলো বুঝতে হবে। যখন ফল দিবে এবং পিছনের লেভেলটা অনেক দূরে থাকবে, এরকম পিছনের লেভেল অনেক দূরে থাকবে, এরপর যদি একটা গ্রিন ক্যানেল দেয়, আপ ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি একটা গ্রিন ক্যানেল দেয়, পরবর্তী গ্রিন ক্যানেল এটা আমাদের শিওর শট। আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি আমাদের একটা রেড ক্যানেল দেয়, পরবর্তী রেড ক্যানেল এটা আমাদের একটা শিওর শট। এটা ওটিসি ট্র্যাপের উপর ভিত্তি করে তৈরি করা। এখন যদি বলেন ভাই তাহলে কেন, এটা রিজন জানতে গেলে আমাকে ওই ক্লাসটা করাইতে হবে, ঠিক আছে, ওই 95/5 রুলস, ওই ক্লাসটা করাইতে হবে। দ্যাটস আমি বোঝানোর চেষ্টা করলাম না, আমি দেখাই আপনাকে, দেখেন মার্কেটে দেখাই। এমন এক জায়গায় যাবেন যে জায়গাতে লেভেল অনেক দূরে, ঠিক আছে, এই দেখেন এখান থেকে লেভেল এগুলো কাছে, এগুলো আপনার ধরবেন না, এগুলো একটু কাছে হয়ে গেছে। এখন মার্কেট অনেক উপরে চলে গেছে, পিছনে কোনো লেভেল নাই। এখন মার্কেট ওটিসি ট্র্যাপ এই জায়গাতে করবে, ওই আপ ট্রেন্ডে যখন যাবে তখন আমরা এখানে যাব না। এই যে একটা রেড ক্যান্ডেল হচ্ছে, পরবর্তী রেড ক্যান্ডেল ট্রেড নিতেন, এটা আমরা 110% শিওর। এমটিজি ঠিক তখনই নেবেন যখন আবার একটা রেড ক্যান্ডেল আসবে, ঠিক আছে, আপনার একটু উপরে যাবেন, যেখানে যাবেন, আচ্ছা এইখানে না নেই, এখানে নেই, দেখেন লেভেল থেকে একটু দূরে, এই যে লেভেল, লাস্ট লেভেল ছিল এইটা, ঠিক আছে, আমার একটু ড্র বাঁকা হইতে পারে, এখানে আমার একটা ডাউনফল দিছে। লেভেলের কাছে নেবেন না, লেভেলের কাছে কোনো কিছু নেবেন না, লেভেল থেকে একটু নিচে, যে এখানে প্রিভিয়াস কোনো লেভেল আশেপাশে থাকবে না, সেইখানে আমরা যদি এখানে দেখি, এই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, পরবর্তী গ্রিন ক্যান্ডেল ট্রেড নেবেন, এইটা আপনাদের শিওর শট আসবে, ঠিক আছে, লেভেল থেকে একটু দূরে। আমি আপনাকে দেখাচ্ছি, ওয়েট করেন। এটা দেখেন, যে কোনো মার্কেটে কি কম বেশি এটা আপনি পাবেনই, ঠিক আছে, কম বেশি আপনি এটা পাবেনই, যেখানে যান এইটা আপনি নিতে পারেন। আচ্ছা এখানে কোনগুলো নেবেন, এখানে তো এখানে নাই, এই যে এটা হচ্ছে আপনার লাস্ট লেভেলগুলো, এটা রাইট, এর নিচে তো আর এখানে লেভেল নেই, এতটুকু ফল মার্কেটে। এই যে ফল আসার পরে যখন একটা গ্রিন আসে, তখন আপনি এন্ট্রি নিতে পারতেন, পরবর্তী এখানে ট্রেড নিলে লস। আর পরবর্তী গ্রিন আসে, আপনি এটা রেফারেন্স, সাথে সাথে এমটি নেবেন না, পরবর্তী আবার গ্রিন আসে, তার পরবর্তী গ্রিনে ট্রেড নেবেন, ঠিক আছে, এমটিজি হিসাবে। সো এইখানে নেবেন না, একটা গ্রিন দেখছেন রেফারেন্স হিসাবে ধরে পরবর্তী গ্রিনে ট্রেড নেবেন, ওইটা যদি লস যায় তাহলে ওয়েট করবেন, পরবর্তী আবার গ্রিনের জন্য অপেক্ষা করবেন। মার্কেট যখন একটা গ্রিন ক্যানেল দিবে, তখন পরবর্তী একটা গ্রিনের জন্য ট্রেড করবেন, প্রফিট। এইটা ওটিসি ট্র্যাপের উপর ভিত্তি করে এই স্ট্র্যাটেজি তৈরি করা। পার্সোনালি আমি এটা ফলো করি, অ্যান্ড এইটা ফলো করে অনেক সিগন্যাল আমি দিই। যারা প্রিমিয়াম সিগন্যাল গ্রুপে আছেন তারা অনেক সময় দেখতে পারবেন। এটা আমি আসলে এখন এই যে মজা আমি বলি, এটা মজা এখন পাবেন না। মজা কখন পাবেন জানেন? যখন এটা আমি আপনাকে রিজনটা বলবো, রিজনটা আসলে আমি আপনাকে যখন বোঝাবো এটা, ঠিক আছে। স্ট্যাটাস যেটা তো ভাই ইউটিউবে দেওয়া আছে, অনেক সবগুলোই আছে, প্রায় 11টা। এই স্ট্র্যাটেজিটা দেওয়া নাই, এই স্ট্র্যাটেজি দেওয়া নাই। প্রফিট স্ট্র্যাটেজি দিলে কি বিজনেস হবে মিয়া? এটার ওই মতো জায়গায় এটার মতো এটা দেওয়া মনে নাই, হয়। এটা সিক্রেট স্ট্র্যাটেজি। আমি বলি এটার রিজন যখন বলবো তখন আরও বিস্তারিতভাবে বুঝতে পারবেন, এই কারণে আমি বলতে চাইলাম না, কথা এখন আপনার কাছে ইজি মনে হচ্ছে, ইজি, বাট এটা কেন জানেন? এখানে আপনার যে লসটা, আপনি যেখানে ট্রেড নেবেন, এখানে 95% মানুষ লস করবে, আর 5%-এর মধ্যে আপনি থাকবেন। কেন জানেন? এখানে যখন মার্কেটে একটা ওটিসি মার্কেটে যখন একটা রেড ক্যান্ডেল আসতেছে, এখানে রেড ক্যান্ডেল আসে, তার মানে কি এত একটা ডাউনফল থেকে বিগিনার্স প্লাস প্রো প্লাস ইন্টারমিডিয়েট সব ট্রেডার এখানে ডাউনে ট্রেড নিছে, যে দেখছে এতগুলো যখন রেড ক্যান্ডেল হয়েছে, আরেকটা রেড ক্যান্ডেল হবে, আমি এখানে কিছু একটা ইনভেস্ট করে প্রফিট করি, এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিছে। অ্যান্ড যখনই গ্রিন ক্যান্ডেল দিছে, তখন আমরা এখানে অ্যাক্টিভ হয়ে গেছি, যে বুঝতে পারছি যে এই ক্যান্ডেলে অনেক মানুষ লস করছে, অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল এখানে এমটিজি নিবে, প্লাস কিছু বিগিনার ট্রেডার আসবে, যে একটা যখন রেড দিছে, গ্রিন দিছে, পরবর্তী আবার একটা রেড দেওয়ার সম্ভাবনা আছে, প্লাস এই যে প্রথম ট্রেডে যারা ট্রেড নিয়েছিল তাদের এমটিজি প্ল্যান এখানে থাকবে, ঠিক আছে, সেই এমটিজি প্ল্যান তাদেরকে এখানে তাদের লস করাবে। দ্যাটস ওয়াই এখানে যারা সব ট্রেডার যখন ডাউন ট্রেড নেবে, আর আমরা এখানে কিছু 5% ট্রেডার থাকবো, এখানে আপের জন্য ট্রেড নেব, ফুল ডাউন ট্রেন্ডে আপের জন্য ট্রেড, প্রফিট, অ্যান্ড ওই 95% মানুষের লস। মেইনলি আমি বলি দেখেন, এখন অ্যাঙ্গেল করলে তো ভাই আমি বলি ইনগালফিংয়ের সাথে সাথ নেই, কোনো ইনগালফিংয়ের সাথে সাথ নেই, কোনো প্যাটার্নের সাথে সাথ নেই। আপনি যেখানে যাবেন সেখানে দেখতে পারবেন, যেখানে যাবেন, এই যে দেখেন, যেখানে যাবেন একটা করে গ্রিন, এখানে একটা গ্রিনের পর আছে, যদি ইরোর দেয় সেক্ষেত্রে একটু ইরোটা দেখবেন, একটা দুইটা ইরোর দিতে পারে, ঠিক আছে, বাট সব সময় না, জাস্ট দেখবেন। এই যে দেখেন এখানে প্রিভিয়াস লেভেল আছে যদিও, যেখানে দেখবেন এই এত একটা আপট্রেন্ডে বা আপট্রেন্ডে মুভ, একটা রেড আসলে ট্রেড নিলে ধরেন যা লস হয়ে গেছে, পরবর্তী একটা রেড দেখে রেফারেন্স দেখে নিলেন, আমি রেফারেন্স বলতেছি দেখে রেফারেন্স চার্জ দিয়ে ভাববেন না, জাস্ট রেড একটাকে রেফারেন্স হিসেবে নিতে বলতেছি, তারপরে ট্রেড নেন, ঠিক আছে। এটা আরও বিস্তারিত ওই ক্লাসটা করার পর আমি আপনাকে বুঝাইতে পারলে আপনি ভালো বুঝতে পারতেন আপনারা।
বুঝছি ভাই, একটা প্রশ্ন ছিল ভাই বুঝছেন। ওই ক্লাসটার সময় ওই বুঝায়েন, মানে সবচেয়ে বেটার হইব আর কি। হ্যাঁ সেটাই, আমি মুভিং, আরও একটা কি যেন হ্যালো ভাই, বলতে চাচ্ছিলাম, হ্যাঁ বলেন। ওই মুভিং অ্যাভারেজের যে ইয়াটা, এটা কাজ করে কিরকম, এটা যদি একটু বলতেন ইন্ডিকেটরটা। এই যে টুলসে আসলেন, আচ্ছা সরি ইন্ডিকেটরে যাই, ইন্ডিকেটরে আসলেন, আসার পরে মুভিং অ্যাভারেজটা এখানে, এই যে মুভিং অ্যাভারেজ সিলেক্ট করলেন, করার পরে এই যে পিরিয়ড, দেখেন এটা কোনো ইন্ডিকেটরই আপনাকে ওয়েট, কিন্তু আমি ভাই ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরটাতে যদি আমি ট্রেড লই 10টাতে 9 ডে উইন, কিন্তু ট্রেনটা আপ ট্রেন বা ডাউন ট্রেন হইতো, দেখেন সাইডওয়েজ লইতো না। এক একজনের এক একটা কনসেপ্ট থাকে, হ্যাঁ কনফার্মেশন থাকতে পারে, কজ আপনি 31টি ভঙ্গিতে মার্কেটকে দেখেন, আমি একভাবে মার্কেটকে দেখি, সো আপনার দেখার সিস্টেম থাকতে পারে, আপনার আলাদা আলাদা কনসেপ্ট তৈরি করতে পারেন, এটা স্বাভাবিক, এটাই তো হয়, ঠিক আছে, আপনি যত সময় দিবেন তত কনসেপ্ট তৈরি করবেন। তবে ইন্ডিকেটর যে আপনাকে সিগন্যাল দিবে বা ডাউনের ডিরেকশন ট্রেড প্ল্যান করতে সাহায্য করবে এটা কিন্তু না। হ্যাঁ প্ল্যান করতে সাহায্য করবে, বিকজ এটা একটা মুভিং দেখাবে, যেমন মুভিং অ্যাভারেজ মানে কি, মুভিং মানে কি নড়াচড়া বা মুভ করতেছে মার্কেট, আর অ্যাভারেজ গড়, কিসের গড়, এই যে পিরিয়ডের গড়, 10, 10টা ক্যান্ডেল, 10টা ক্যান্ডেলের গড়। এখন 10টা ক্যান্ডেল যদি এইভাবে ডাউনের ডিরেকশনে যায়, সো আপনার এই যে মুভিং অ্যাভারেজের যে আপনার যে ইটা আছে, ঠিক আছে, লাইনটা আছে, সেটাও এইভাবে ডাউনের একটা মুভ দিবে, ঠিক আছে। মুভিং অ্যাভারেজ গড়, আপনার 10 মিনিটের যে 10টা ক্যান্ডেলের যে গড়, গড়ের যে নড়াচড়া হয়েছে সেইটা আপনাকে শো করবে। সো প্রতিটা ইন্ডিকেটরই সেম, তো ইন্ডিকেটর যে আপনাকে সাহায্য করবে যে সিগন্যাল দিতে এমনটা না, তবে ইন্ডিকেটরে আপনি কনফার্মেশন নিতে পারেন, আলাদা মানে সব কিছু কনসেপ্ট লাগাবেন, লাগানোর সাথে ইন্ডিকেটরে একটা জাস্ট কনফার্মেশন হিসাবে কাজে লাগাতে পারেন, ঠিক আছে। এক একজন এক জি, একভাবে কিন্তু এই কাজ করে ইন্ডিকেটরকে, অনেক হাই লেভেল। হ্যাঁ এক একজন এক একভাবে ইন্ডিকেটরকে কাজে লাগায়, সো পার্সোনালি যদি আপনি লাগাইতে পারেন, তবে আমার মনে হয় না যে ওটিসিতে আইসা এটা খুব বেশি করা, মানে এটা না না, হাইপ। শুধু আপ ট্রেন আর ডাউন ট্রেনের জন্য বেস্ট, এটা অন্য অন্য মার্কেটে কাজ করে কম। আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের জন্য তো সব জায়গাতে বেস্ট, আপনি ডাউন ট্রেন্ডে যে কোনো একটা ট্রেড ডাউনে নেবেন, দেখেন আপনি প্রফিট করবেন 5টার মধ্যে, আপনি কমপক্ষে 3টা প্রফিট করবেন মানি ম্যানেজমেন্ট করে। এখানে চোখ বন্ধ করে কোন ক্যানেল ট্রেড নেবেন বলেন, কোথায় নেবেন? এখানে নেবেন প্রফিট, এইখানে নিলেন লস হয়ে গেছে এমটিজি প্রফিট, এখানে নিবেন এমটিজি শ লস, এইখানে নেবেন প্রফিট, এইখানে নেবেন লস হয়ে গেছে এমটিজি প্রফিট। ডাউন ট্রেন্ডে ডাউন জোন ট্রেড নিলে আপনি অটোমেটিক এখানে ভালো একটাই পাবেন, ঠিক আছে, অ্যাকুরেসি পাবেন, এটা স্বাভাবিক, এটা বেসিক নলেজ। কিন্তু কনফার্মেশন ছাড়া তো ট্রেড নেওয়া যাবে না, রাইট? কনফার্মেশন আমাদের থাকতে হবে, ঠিক আছে, সবসময় কনফার্মেশন থাকতে হবে। অ্যান্ড ওটিসি ট্র্যাপ, ওটিসি সাইকোলজি যখন আপনাদেরকে ওইটা বুঝাবো, ওইটা জাস্ট আয়ত্তের বিষয়, ঠিক আছে, ওইটা যে আমি বলবো আর আপনি জাস্ট মার্কেটে গিয়ে কালার প্যাটার্ন মিলাই নেবেন এমনটা না। যেমনটা ওই স্ট্র্যাটেজির কথা বললাম যে কালার প্যাটার্ন জাস্ট হইলে হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, কালার প্যাটার্ন হইলে হয়ে যাবে, এই যে দেখেন শেষ হট, এখানে অধিকাংশ ট্রেডার আপের জন্য ট্রেড প্ল্যান করবে, তো এইখানে যখন ট্রেড প্ল্যান করছে, পরবর্তী ট্রেড আমরা ওই 95%-এর মধ্যে যাব না, 5%-এর মধ্যে চলে আসবো, ঠিক আছে। সো কিন্তু এনগালফ করছে ভাই, এনগালফ করলে তো ডাউন হয়। এঙ্গালফ ভাই, এঙ্গালফ তো সব জায়গায় কাজ করবে না ভাই, এঙ্গালফ করে তো সব জায়গায় হয় না। এই যে এখানে তো এই যে ক্যান্ডেলকে ইঙ্গালফিং করছে, এই বায়াসকে সেলার্স ইঙ্গালফিং করছে, কই মার্কেট নিচে গেছে, এত বড় মুভ আসলো কেমনে? সো না না, ইঙ্গালফিংয়ে তো সব হয় না, ঠিক আছে। সো মেইনলি এটাই। আর আমি যেটা কি জানি বলতে চাচ্ছিলাম, আমি ভুলে গেছি কি একটা কথা বলতে চাচ্ছিলাম ভাই, যাই হোক, ও হ্যাঁ, আমি কিন্তু আপনাকে ওই রকম সব এই দেখাই দিব না যে একটাই যে ডাউন ট্রেডে একটা গ্রিন ক্যান্ডেল আসলে পরবর্তী গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড নেন অ্যান্ড আপনি এটা প্রফিট করবেন, হ্যাঁ এটা একটা স্ট্র্যাটেজি হিসেবে ধরতে পারেন। আপনার একটা কয়েকটা ট্রেড করলেন আপনি আলাদা আলাদা কনসেপ্টে, তার মধ্যে মার্কেটে এরকম একটা ট্রেন্ড আসলো, একটা গ্রিন ক্যান্ডেল পাইলেন, আপনি আপের জন্য ট্রেড প্ল্যান করলেন একটা মানি ম্যানেজমেন্ট করে, সেক্ষেত্রে একটা হ্যাঁ প্রফিট করতে পারবেন। তবে সব ভাইবেন না যে আমি ওটিসি ট্র্যাপ বা ওটিসি ওইখানে আপনাকে এরকম কোনো গ্রিন রেড এইটা সেটা দেখাই দেবো। আমি 3 থেকে 4টা কনসেপ্ট বা স্টেপ বলবো, সেই স্টেপগুলো আপনাকে ফলো করে মার্কেটে টেস্ট করতে হবে, মার্কেটে প্র্যাকটিস করতে হবে। এই 1 নাম্বার স্টেপ থাকবে যে বিগিনার্স ট্রেডারকে মার্কেট কীভাবে দেখে, 2 নাম্বার থাকবে গ্যাম্বলাররা মার্কেটকে কীভাবে দেখে, 3 নাম্বার থাকবে মার্কেটে এন্ট্রি কারা কারা নাই, 4 নাম্বার থাকবে কোন দিকে নিবে, বেশিরভাগ চান্স কোন দিকে, 5 নাম্বার থাকবে আপনি এন্ট্রি কোথায় নেবেন বা আইডেন্টিফাই করবেন যে কোন জায়গাতে বেশি এন্ট্রি পড়ছে। এই কয়েকটা কনসেপ্ট আপনাকে শেখানো হবে, শেখানো বলতে এই জিনিসগুলো এক্সপ্লেন করা হবে, তখন আপনাকে যে এক্সপ্লেনগুলো সেগুলো আপনাকে কি মার্কেটে গিয়ে বেশি বেশি সময় দিয়ে বের করতে হবে অ্যান্ড ওইগুলো বিষয়ে অবজার্ভ করে অ্যানালিসিস করে নিজে থেকে নলেজ নিতে হবে। সো আমি আপনাকে কনসেপ্টগুলো বলে দিচ্ছি, আমি যেগুলো জিনিস দেখি সেম কনসেপ্টটা বলে দিচ্ছি, মার্কেটে গিয়ে যখন হচ্ছে সেই জিনিসগুলো তো আপনার চোখের সামনে ন্যূনতম 1000 বার ঘুরতে হবে। আপনি যখন 1 বার 2 বার 3 বার 5 বার টেস্ট করে আপনি যদি ব্যর্থ যান, সেক্ষেত্রে ভাই
কিছু করার নেই। আমি এমন স্ট্র্যাটেজি দেখছি, আমি টানা লস করছি, একটা স্ট্র্যাটেজি টানা লস করছি, টানা লস করছি, টানা লস করছি, যখন টেস্টিংয়ে গেছিলাম, ঠিক আছে, টেস্টিংয়ে গেছিলাম টানা লস, একদিন লস, 2 দিন লস, টানা লস। এমনকি এমনও ওইটা স্ট্র্যাটেজি গেছে একটা দুইটা প্রফিটের পর টানা 20টা লস, ঠিক আছে, এমটিজি সহ লস, এমনও গেছে। সো আমি ওই স্ট্র্যাটেজিকে নিয়ে কাজ করা বন্ধ করে দিয়েছি। আপনি হলে তখন কী করতেন? আপনি এই স্ট্র্যাটেজি ভালো না, এটা নিয়ে আসলে এত এমটিজি সহ এত লস হয়, একটা স্ট্র্যাটেজি এতবার লস দেয়, 20 বার মানে কি, কমপক্ষে আমার 2-3 ঘন্টা লাগছে ওই স্ট্র্যাটেজিগুলো বের করতে, ট্রেড করতে। সো আমি 2-3 ঘন্টা রেজাল্ট দেখতেছি সবই লস। কিন্তু একটা স্ট্র্যাটেজিকে বা একটা কনসেপ্টকে আপনি একদিনে দোষ দিতে পারবেন না, কমপক্ষে 5 দিন ওটা নিয়ে কাজ করতে হবে, 5 দিনে 5টা করে সেশন করতে হবে, এরকমভাবে কমপক্ষে 20 থেকে 30টা বা 50টা সেশন করার পরে যদি 30টা সেশনের গড় যদি খারাপ আসে, সেক্ষেত্রে ওই কনসেপ্ট বা স্ট্র্যাটেজিকে আপনি খারাপ বলতে পারবেন। আপনি একদিন মার্কেটে গেছেন, 10 মিনিট সময় দিয়ে স্ট্র্যাটেজি কাজ করতেছে না, তার মানে স্ট্র্যাটেজি বাদ দিয়ে দিলেন, এইটা না। আমি যখন ওইটা আমি যদি করতাম যে 20 বার একটা স্ট্র্যাটেজি আমার লস করছি, তো পরের দিন আমি ওই স্ট্র্যাটেজিকে বাদ দিচ্ছি না, পরের দিন আমি কাজ করছি, একটু প্রফিট লসের মধ্যে দিয়ে গেছে, অ্যাভারেজ গেছে, পরের দিন থেকে এত সুন্দর একটা অ্যাকুরেসি পাইছি, মানে পেয়েছি, মানে মারাত্মক একটা অ্যাকুরেসি, ঠিক আছে, আমাদের মেম্বাররা ওইটাতে হিউজ প্রফিট করছে। পরবর্তীতে ওইটা আবার ফিক্সড হয়ে গেছে যদিও, কিন্তু যখন যে 2-3 দিন আমি টেস্টিংয়ে গেছিলাম, সেই 2-3 দিন আমাকে হিউজ একটা লস দেখাই দিছে, ঠিক আছে, যে এই স্ট্র্যাটেজি কখনো কাজই করবে না। সো তার পরবর্তীতে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ আমরা নন স্টপ 99.999% অ্যাকুরেসি আমাদেরকে দিছে। কিন্তু এখন যদি আমি ওই 2 দিন বা 3 দিনের রেজাল্ট দেখে যদি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা বন্ধ করে দিতাম, তাহলে কি আমরা এরকম একটা অ্যাকুরেসি স্ট্র্যাটেজি পেতাম? পেতাম না। আপনাদের অবস্থা হচ্ছে এরকম, আপনারা একদিনে মার্কেটে যাবেন, 20 মিনিট 1 ঘন্টা সময় দিয়ে একটা স্ট্র্যাটেজিকে খারাপ বলে চলে যাবেন। এই বিষয়টা আপনাদের আর আমাদের প্রতিটা মধ্যে সেশনের পার্থক্য এখানেই। ডিউরেশন কেমন হওয়া উচিত? হ্যাঁ, প্রতিটা সেশনের ডিউরেশন কেমন হওয়া উচিত আমাদের? সেশনের ডিউরেশন এটা ডিপেন্ড করবে মার্কেটের উপরে, কজ আপনি যেগুলো কনসেপ্ট নিয়ে মার্কেটে নামবেন, সেই কনসেপ্টগুলো তো পেতে হবে। অ্যান্ড সেশন ডিপেন্ড করবে আপনি স্টপ লস টেক প্রফিটের উপর, ঠিক আছে, আপনি স্টপ লস কখন হিট হচ্ছে, টেক প্রফিট কখন হিট হচ্ছে, এটার উপর ডিপেন্ড করবে সেশন টাইম। আপনি সেশনে যদি 1 ঘন্টা 2 ঘন্টা যদি ওইটা যদি আপনার স্টপ লস বা টেক প্রফিট হিট না হয়, সেক্ষেত্রে আপনার মার্কেটে বসে থাকতে হবে। পারলে মাঝখানে একটু ব্রেক নিয়ে একটু ঘোরাফেরা করে আবার আসতে পারেন, এইটা। তবে স্টপ লস টেক প্রফিটের মধ্যে যে সময় যে ট্রেডগুলো করবেন, প্রতিটা ট্রেড প্ল্যান, লস, প্রফিট সব কিছুই সেশনের মধ্যে পড়বে। সেট আপে বসা থেকে সেট আপ থেকে ওঠা পর্যন্ত সব কিছুই সেশনের মধ্যে পড়ে। ওকে, ছাব্বিশ জন আছে, বাহ, আপনারা অনেক অ্যাক্টিভ। বিগত ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা বা আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আছে? আমার রেকর্ডিং অফ করবো, কেননা 1 ঘন্টা প্লাস রেকর্ডিং হয়ে গেছে। না ভাই, কোনো সমস্যা নাই। যদি কারো সমস্যা থাকে সেক্ষেত্রে ডিসকাস গ্রুপে বলতে পারেন। অ্যান্ড কারো সমস্যা থাকলে আমরা এক্সপ্লেন করবো, কোনো সমস্যা নেই, কারণ আমি চাই আপনারা সবাই শিখেন। দেখেন, এতটা সহজ না যতটা সহজ আপনি ভাবতেছেন। আমি আপনাকে জাস্ট ডিরেকশন দিচ্ছি, বাট ওইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আমি প্রতিটা লাইফে প্রতিটা ক্লাসে বলি, সহজেই যদি হয়ে যেত তাহলে সবাই পারতো, এখানে সবাই মিলিয়নার হয়ে যেত। এখানে তো সবাই মিলিয়নার হবে না, রাইট? একটা ক্লাসে সবাই ভালো রেজাল্ট করে না, একটা ক্লাসে সবার 1 থেকে 10-এর মধ্যে রুল থাকে না। যারা পরিশ্রম করে তাদের 1 থেকে 10-এর মধ্যে রুল থাকে। বাই দ্য ওয়ে, আমার কিন্তু 1 থেকে 10-এর মধ্যে সবসময় রুল ছিল। যাই হোক, আমি যেই সেক্টরে যখন গেছি সেই সেক্টরে ভালো কিছু করছি। খেলাধুলা বলেন, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ব্যাডমিন্টন বলেন, যেই দিকে গেছি সেই দিকে ভালো কিছু করছি। পড়াশোনার জন্য করছি, পড়াশোনা ধুমাই করছি, টপ করছি। ট্রেডিংয়ে যখন আসছি এখানে টপ করছি। ইউটিউবে গেমিংও করছি, ঠিক আছে, গেমিং লাইভ স্ট্রিমও করছি। গেমিং যখন করছি তখনও টপ করছি, ঠিক আছে। আবার যেই দিকে গেছি সেই দিকে টপ করছি। সো এরকম একটা মেন্টালিটি থাকতে হবে আপনারও, ঠিক আছে, যে টপ করব। টপ কীভাবে? আমি যেখানে যাব, ক্লাসে যাব, মানে আমাকে টপ করতে হবে। টপ, সবাই আমাকে দেখবে, আমাকে জানবে, আমি টপ মানে টপ। মাইন্ডসেটই এমন রাখতে হবে, কে কী করতেছে আই ডোন্ট কেয়ার, দরকার নাই। আমি কী করতেছি এটা ম্যাটার করে, গত দিনে চাইতে আজকে আপডেট হয়েছে কিনা এটা ম্যাটার করে। ফোকাস ধরে রাখতে পারি না, একটা সময় দেখি যে ফোকাস মানে চলে যায় আর কি, মানে ছেড়ে দেয় আর কি, এমন এটা আর কি অনেকের ব্যাপার। সাথে এমন হবে। এই যে ক্লাসে দেখতেছেন না 7 জন, দেখেন আস্তে আস্তে ঝরে পড়ে যাবে। প্রথম ক্লাসে 32 জন 33 জন ছিল, এখন দেখবেন ঝরে পড়ে যাবে আস্তে 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 আস্তে। এই লাইভ ক্লাসে 10 জন 12 জন 15 জন থাকবে। তবে ক্লাস শেষ হয়ে যাবে, এরপর হয়তো আমরা প্রতিনিয়ত এখন যেভাবে লাইভ আসতেছি সেভাবে তো লাইভ আসা হবে না। তখন দেখবেন যে
কেউ ক্লাস ভিডিও দেখতেছে না, মার্কেটে ওইভাবে সময় দিচ্ছে না, দিলেও নিজের মতো করে ট্রেড করতেছে, এলোমেলো কোনো সেশন নাই, কোনো কিছু নাই, ওকে শেষ। এরকম একটা চিন্তা ভাবনা। যাই হোক, সবাইকে বলবো মার্কেটে সময় দিতে হবে। এই কনসেপ্টগুলো দেখে আপনি যখন নতুন কিছু শিখবেন সেইগুলো ফলো করে আপনি আস্তে আস্তে ভালো করে একটা কনফিডেন্স বিল্ড হবে যে হ্যাঁ আমি এই যে ট্রেড করতেছি এই ট্রেডে গেলে এখানে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো, ঠিক আছে। এই ট্রেড করে মানে কনসেপ্ট, আপনার কনফিডেন্স তখনই বিল্ড হবে যখন আপনি একটা জিনিস বারবার দেখবেন, আপনার চোখের সামনে ঘটবে। কেন আপনি একটা কনসেপ্ট, আমি একটা শেখাই দিলাম, সেই কনসেপ্টে মার্কেটে গেলেই তো লাইভ অ্যাকাউন্টে ট্রেড করতে পারবেন না। ওইটা নিয়ে আপনাকে সময় দিতে হবে, ওইটা নিয়ে আপনাকে বেশি বেশি অ্যানালিসিস করতে হবে, আপনার চোখের সামনে ঘটতে হবে, চোখের সামনে বারবার আপনাকে প্রফিট দিবে, আপনার রেজাল্ট দেখতে পারবেন যে হ্যাঁ রেজাল্ট ভালো আসতেছে, পজিটিভ আসতেছে। এরপরেই ওই সেট আপের উপর একটা ট্রেড প্ল্যান করতে আপনি কনফিডেন্স পাবেন, ঠিক আছে, আপনি কনফিডেন্ট হবেন। তার আগে পর্যন্ত তো হবেন না, তার আগে পর্যন্ত ট্রেড নিলে বুক ধরফর করবে, আয় হায় কী হয়ে যাচ্ছে, কী হবে না হবে, এরকম হবে। তখনই বুক ধরফর করা বন্ধ করবে, যখন আপনি একটা স্ট্রং বা আপনার চোখের সামনে ঘটা কনসেপ্ট বা আপনি একটা কনসেপ্টের উপর আপনি স্ট্রিক্ট আছেন যে হ্যাঁ এটা আমাকে প্রফিট দিবে, এটা আমি আমার দিক থেকে 90% শিওর, কজ আমি কেননা আমি মার্কেটে বারবার ঘুরতে দেখেছি, আমার চোখের সামনে হওয়া দেখেছি। সো এরকম যখন কনফিডেন্স থাকবে তখন আর বুক ধরফর করবে না। অ্যান্ড আপনি যদি আপনার রিস্ক ক্যাপাসিটির বেশি যদি অ্যামাউন্ট ট্রেড না নেন সেক্ষেত্রেও ভাই আপনার এরকম প্রথম এরকম হইতো নি যে ট্রেড নিলে সমস্যা, না মানে মুখ না হলে দরকার বলে করে। কি আরে ভাই $1 ট্রেড নিতে কাইবা যাইতো। ভাই পুরা মানে শৈল কি করে না করে। সমস্যা নেই, এগুলো হয়, উল্টা ঠিক আছে। মেজা মোটর তবে দিয়ে দেয়। সবার উদ্দেশ্যে একটা কথা থাকবে, কেউ ঋণ করবেন না, এদিক সেদিক ধার করবেন না, ঠিক আছে। মানে এমন টাকা এখানে ঢোকাবেন না যে টাকা লস গেলে আপনার বাস্তব জীবনে কোনো প্রেশার আসবে, কোনো ক্ষতি হবে। যদি এইগুলা করেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভয়াবহ হবে, অনেক মানে অনেক খারাপ দিনের সম্মুখীন হবেন। ডিপোজিট করতে পারতেছেন না, এটা ভালো ভাই, আপনি ডিপোজিট করতে পারলে তো ওটা লস করবেন। ডিপোজিট করতে পারতেছেন না, এটা আরও বেটার, শিখেন, ফোকাস করেন, একদিনে না হোক, 2 দিনে না হোক, 3 দিনে না হোক, সময় লাগবে, একটু সময় লাগবে, আস্তে আস্তে পারবেন। শিখতে হবে। আর এই শিখতে হলে 1 মাস 2 মাস 5 মাস 6 মাস শিখতে হয় না, এক্সপিরিয়েন্স হওয়া লাগে। এরপরে গিয়ে বুঝতে পারবেন যে আসলে কাজ কীভাবে করে, আমি কীভাবে মাইন্ডসেট এখানে রাখবো। আমি আমার নলেজের কনসেপ্টগুলো হিসেবে দিতে পারবো, বাট আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে দিতে পারবো না, এটা সম্ভব না। সম্ভব হলে দিয়ে দিতাম এটাও, ঠিক আছে। দ্যাটস ওয়াই আপনাদেরকে কাজ করতে হবে। ওকে, সো প্রায় 12টা বেজে গেছে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে নাকি দেখি, ভাই ক্লাসটা আপলোড একটা দিন আর দেখবো। কনসেপ্টের উপরে একটা